আচ্ছা, তো এবার শুরু করব। আচ্ছা, দেখা যায়। হ্যালো। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এই যে গুগলে রিভার্স ইমেজ সার্চ করছিস তোর আগে কোনো কিছু খোঁজার জন্য? হ্যাঁ। আচ্ছা, তো রিভার্স ইমেজ এতদিন কি কাজে ব্যবহার করছিস? উম, এই হয়তো বা কোনো একটা ছবি দেখছি, ওইটা কোত্থেকে আসছে, সোর্স খুঁজতে লিটারালি ওইটার জন্যই। আচ্ছা আচ্ছা, তাই দেখাই। আচ্ছা, তো এখন এইটা আমরা মূলত ওসিন্টের কাজে ব্যবহার করি। ওসিনটা মানেই হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স, অর্থাৎ আমাদের এই ওয়েবে পাবলিকলি যেগুলা অ্যাভেলেবল আছে ওইগুলা আমরা ওইগুলার মাধ্যমে ডেটা মানে ইনফরমেশন গ্যাদারিং করি। এখন যদি রিয়েল টাইম হ্যাকিং এর কথা বলি, তো ওইখানে সব ক্ষেত্রে পেন টেস্টিং বলি বা বাগ বাউন্টি বলি, সব রকমেই আগে হচ্ছে ওই ইনফরমেশন গ্যাদারিংটা হচ্ছে মেইন পার্ট। তো ইনফরমেশন গ্যাদারিং আমি যত ভালোভাবে করতে পারবো কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার বা কোনো একটা পার্সনের ব্যাপারে, আমাদের তত ইজিলি আমরা তাকে টার্গেট করতে পারবো বা তাদেরকে এক্সপ্লয়েট করতে পারবো। তো দেখা যাচ্ছে সিটিএফেও এর জন্য একটা ক্যাটাগরি আছে ওসিন্ট, এখানে কাজই থাকে যে একটা ওরা দেখা গেল হিন্টস দিয়ে দিল, অথবা একটা ছবি হইতে পারে, একটা ভিডিও বা কোনো একটা টেক্সট দিয়ে দিল, তো ওইখান থেকে আমাদের ওই ওদের ওই যেখানে ফ্ল্যাগটা হাইড করে রাখছে ওটা খুঁজে বের করা লাগবে। অথবা এমন হইতে পারে যে বললো একটা ছবি দিয়ে যে এটার লোকেশন কি গুগল ম্যাপে, ওই লোকেশনটাই হবে হচ্ছে ফ্ল্যাগ, মানে ওই ফ্ল্যাগের মধ্যে ওটা দিতে হবে। তো এটা ডেমো দেখাই যদি, যেমন সাপোজ একটা বান্দরের ছবি। এখন আমি বললাম যে এই বান্দরের ছবিটা কবে ক্লিক করা হয়েছিল, অর্থাৎ কবে তোলা হয়েছিল সেটা বের করতে হবে। এটা আমাকে সাপোজ সিটিএফ এ দিয়ে দিল। এটা আর কি যেহেতু সিমুলেটেড তাই এরকম টাইপের প্রবলেম দিতে পারে। এখন আমি কি করলাম, আমি এটা এইভাবে ফালাইলাম এখানে। এরপর আমি এখানে রাইট বাটন ক্লিক করে সার্চ উইথ লেন্স আছে এটা দেব। এটা যদি দিই, ও কি করবে, একটা রিভার্স ইমেজ সার্চ করবে। এখন দেখা যাচ্ছে ছবিটা কবে তোলা হয়েছিল। এখন এটা বলার পর ফার্স্টে মাথায় আসবে যে ছবিটা কে তুলছিল। এখন একটা ওয়েবসাইট আছে যেখানে দেখা যাচ্ছে ফটোগ্রাফাররা নিজেরা ছবি তুলে নিজেদের ছবিগুলো আপলোড করে, সেটা হচ্ছে শাটার স্টক মেবি। তো আমি সাপোজ শাটার স্টক যদি দেখি এখানে ওই টাইপের কিছু আছে কি না। তো যেহেতু ওইরকম নয়, তো আমি ফার্স্টের এই ছবিটা দেখি। পিন্টারেস্টে একটা আছে। এখন এটাতে ক্লিক করার পর মানে সি মরে গেছে। আচ্ছা, সি এক্সাক্ট ম্যাচেস দেখি। পিন্টারেস্ট, রেডিট। আচ্ছা, রেডিটে অনেক সময় ভালো ইনফরমেশন পাওয়া যায় এইসব ক্ষেত্রে। তো এখানে একটা দিছে, বাট এখান থেকে দেখা যাচ্ছে যে 7 বছর আগের একটা পোস্ট। বাট আমার এক্সাক্ট ডেট আর টাইমটা লাগবে। আমি একটু, এই যে ফ্লিকার, সরি শাটার স্টক না, ফ্লিকার ছিল। এখন ফ্লিকারে হচ্ছে মূলত ফটো শুটারদের অ্যাকচুয়াল রিয়েল পিকগুলো পাওয়া যায়। তো এটা হচ্ছে ফ্লিকারে গেলাম। ফ্লিকারে যাওয়ার পরে দেখতেছি এই যে কি টেকেন অন সেপ্টেম্বর 10, 2007। তো এইটাই হচ্ছে এই যে কবে ক্রিয়েট করা হয়েছিল, টেকেন। তো আমার ফ্ল্যাগে ফরম্যাট থাকবে একটা, যে কেমন ফরম্যাটে সাবমিট করব। তো দেখা গেল আমার একটা ইয়ে দিল যে রুয়েট সাইবার সিকিউরিটি ক্লাব, শর্ট ফর্ম RCSC। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এরকম। আমি সাপোজ বললাম যে আগে মান্থ, ডে, ইয়ার, এরকম একটা ফরম্যাট এক্সাম্পল দিয়ে দিবে। তো সাপোজ আমি এরকম দিয়ে ফরম্যাটের সাথে মেললো, সাবমিট দিয়ে দিলাম, তো এটা আমার ফ্ল্যাগ হবে। ফ্ল্যাগটা নিয়ে নিল। তো এইভাবে হচ্ছে রিভার্স ইমেজ সার্চিং এর মাধ্যমে কোনো একটা অবজেক্টকে খুঁজে বের করে আর কি দেখা যায় ওসিন থাকে। আবার আমরা যে এক্সিফ টুল ইউজ করছি না, এখন এক্সিফ টুলে যদি আমি এটা দিই, অনেক সময় দেখা যায় কি যে এখানে মেটা ডেটার মধ্যে ওই ইমেজের ল্যাটিটিউড লংটিটিউড এগুলো দেওয়া থাকে। তো যদি এমন বলে যে ওইটার লোকেশনটা কি ওই ইমেজের, তখন দেখা যাচ্ছে কি আমরা এই ইএক্সিফ টুল দিয়ে এখানে মেটা ডেটার মধ্যেই লোকেশনটা পাইতে পারি যদি দেওয়া থাকে। তখন আমরা যদি ম্যাপে সার্চ করি আমরা ওটা ডিরেক্টলি পেয়ে যাই। যেমন আমি যদি এক্সাম্পল দেখাই, আমার কাছে আপাতত তো এরকম নাই, যদিও খোঁজা লাগবে অনেক। কোনটা দিয়ে দেখাই?
আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে এক্সিট টুলে কিন্তু আমি এই ছবি যেটা নামানো হয়েছে র ফাইলটা ডিরেক্ট এখানে ডিরেক্ট লিঙ্কই দেওয়া আছে, এই যে ডকুমেন্ট নোটস, এখানে ডিরেক্ট ফ্লিকারেরই লিঙ্ক দেওয়া আছে। তো এক্সিট টুলেও অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা, কার কার সাউন্ডটা অন মিউট করুক, এ তারিম। আচ্ছা, এখানে ডিরেক্ট লিঙ্ক আছে, বাট এইটার মধ্যে কিছু পাওয়া যায় নাই। বাট অনেক সময় ওইখানেই পাওয়া যায়, এক্সিট টুলে মেটাডাটার মধ্যে পাওয়া যেতে পারে যদি কেউ ক্লিয়ার করে না দেয়। যদি একদম ইজি করে তো মেটাডাটার মধ্যে ডিরেক্ট লোকেশন দিয়ে দিতে পারে। এই একটা টাইপ গেল। এরপর আসতেছে সাপোজ ম্যাপে, ম্যাপে যদি দেখি, এখন সাপোজ আমাকে বলল যে সাপোজ রুয়েট, এখন গতবার গতবার যখন 2-2 সিরিজের রিক্রুটমেন্ট হয়েছিল, তখন 2-2 এর জন্য ভাইরা ওই কি বলে, যেদিন ফেস্ট ছিল 24-এর, ওই দিন হচ্ছে ভাইরা 2-2 এর জন্য একটা কি বলে, ফ্লাগ হান্ট না কি বলে জানি, তার ট্রেজার হান্ট রাখছিল ওইখানে। তারা একটা আমাদের কাগজ দিছিল। তো ওই কাগজে হচ্ছে একটা মানে হিন্ট টাইপের ছিল ওইখানে। দেখা যাচ্ছে আমি কি করছিলাম পরে, ওই হিন্ট থেকে ভাইদের ফেসবুক পেজে গেলাম ক্লাবের, যাওয়ার পর ওইখানে কমেন্টে একটা কিউআর কোড পাইছিলাম। তো কিউআর কোড পাওয়ার পরে ওই কিউআর কোডের মধ্যে আমি একটা লিঙ্ক পাইলাম, ড্রাইভের লিঙ্ক। তো ড্রাইভের লিঙ্কটা পাওয়ার পরে দেখা যাচ্ছে ড্রাইভের লিঙ্ক ছিল কি একটা সাইটের, ড্রাইভের লিঙ্ক। তো ড্রাইভের লিঙ্কে ঢোকার পরে ওই ওইখান থেকে একটা আমি এনকোডেড টেক্সট পাইছি, সেটা ছিল হচ্ছে বেস 64, আর ভাইরা হিন্ট দিয়ে রাখছিল যে এটা বেস 64 মানে বেজে কনভার্টেড এনকোডেড আছে। তো আমি আমি তো জানি যে এটা এমনিও যে এটা বেস 64, তো আমি বেস 64 ডিকোড করলাম, ওইখান থেকে দেখা যাচ্ছে তাদের একটা সাইট লিঙ্ক পাইলাম। সাইট লিঙ্কেও কিছু হিন্ট ছিল। তা ওইখানে একটা লগ ইন পোর্টাল ছিল। তো আমি কি করলাম, ওই সোর্স কোড থেকে আমি ওই লগ ইন পোর্টালের ইউজার আর পাসওয়ার্ডটা নিলাম, নেওয়ার পরে ওইখানে লগ ইন করলাম। এরপরে মনে হয় একটা আরেকটা হিন্ট ছিল, বলছিল যে এরকম কিছু যে প্রোগ্রামটা তো হয়েছিল রুয়েট অডিটোরিয়ামে। এখন রুয়েট অডিটোরিয়ামের মধ্যেই ফ্ল্যাগ হিডেন আছে। এখন বলছে যে ফ্ল্যাগটা অনেকটা এরকম বলছে যে এখানে হিডেন আছে, আমি চারপাশে দেখতেছি, কিন্তু আমার হেঁটে হেঁটে খোঁজা লাগবে না ফ্ল্যাগ, আমি যেখানে আছি ওইখানেই ফ্ল্যাগটা আছে। এই টাইপের প্রবলেম আমি আগে করছি যে গুগল ম্যাপ থেকেই ফ্ল্যাগ পাওয়া যায়। সেটা কিভাবে, আমি যদি রুয়েট অডিটোরিয়ামটা দেখাই, এবার এটা গতবারেরটা, এখনো থাকার কথা। এখানে ভাইরার এই যে রিভিউ আছে না, রিভিউতে কমেন্ট করে রাখছিল। তো আমি যদি একটু সর্টিং করি, লাইক আরসিএসসি দেখি পাওয়া যায় কিনা। এই যে এখানে কি লেখা, আমি আরসিএসসি লিখে সার্চ দিলাম, এই যে এটা কিন্তু গত বছরের 11 মাস আগের। এই যে আরসিএসসি ইউ আর ওর দি সাইবার ওয়ারিয়র, তো এটা ছিল ফ্ল্যাগ। তো এটা আমি সবার ফার্স্টে পাইছিলাম। আর পরে 2-2 এর ওরা করতেছিল, খুঁজতেছিল, নতুন ছিল যেহেতু। তো গুগল ম্যাপে দেখা যাচ্ছে কি সিটিএফ এমনও দিতে পারে যে এরকম হিন্ট দিয়ে দিয়ে আমার গুগল ম্যাপে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে রিভিউ সেকশনে কোনোভাবে কমেন্ট করে রাখছে, এই কমেন্টের মধ্যে ফ্ল্যাগ আছে। তো এটা যদি গুগল ম্যাপের কিছু থাকে এরকম কিছু দেখে যদি মনে হয়, তো আমরা এই অ্যাবাউট রিভিউ যা আছে সবই দেখব। বিশেষ করে রিভিউতে কোনটা দেখব, যেহেতু সিটিএফটা কারেন্টলি রানিং, তাহলে আমরা সর্টিং করব নিউএস দিয়ে। তো নিউএস দিয়ে এই যে এখানে কি জানি কমেন্ট করছে আবার 4 মাস আগে, যাই হোক রিসেন্টটা যদি আমরা দেখি তো খুঁজলে একটু ফ্ল্যাগ পাওয়াও যেতে পারে। এটা ছিল একটা গুগল ম্যাপের এক টাইপের ওসিন, যেটা হচ্ছে রিভিউ থেকে পাইলাম। এটা কি সবাই বুঝছে? কারো সমস্যা আছে কোনো? হ্যালো? বুঝছি। বুঝছি ভাই। আচ্ছা, তো এটা গেল একটা টাইপ। এরপরে আমরা যেটা করি গুগল ম্যাপে, এটা আমি আগের একটা সেশনেও দেখাইছিলাম, বাট এটা আরেকবার দেখাই, যেহেতু এখানে যারা আছে ম্যাক্সিমাম ওই সেশন করে না, একমাত্র রাফিদ দেখছিল হয়তো, এই এখানে ছিল। এই যে ওসিন্ট, এই যে এটা একটা সিটিএফ এ পাইছিলাম অনেক আগে আমি। এই যে একটা মূর্তি, ঠিক আছে। এখন সিটিএফটাতে এমন বলা ছিল যে এই মূর্তিটা কোথায়, ক্যামেরাম্যান ঠিক
এক্স্যাক্টলি কোন পজিশন থেকে এই ছবিটা তুলছে সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ ওর যে এক্স্যাক্ট ল্যাটিটিউড লংটিটিউড অর্থাৎ এক্স্যাক্ট কোঅর্ডিনেট ম্যাপে বা পৃথিবীতে আমার ওইটা হবে হচ্ছে আমার ফ্ল্যাগ। তো আমি কি করছিলাম, এখানে প্রথমে দেখলাম যে এটা কি আসলে। তো এই যে এখানে কিন্তু একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এখানে কিছু ফলস পজিটিভ আছে। আহ, তো এইটা হচ্ছে আসলে জিনিসটা, এই যে এটা কি মাহাবোধিতা, আচ্ছা এটাতে গেলাম সাপোজ, এই যে অলরেডি এখানে আছে, এটা একটা সিটিএফ এ দিছে, সাইবারগন সিটিএফ 2024। তো এটা আমি খেলছিলাম, সলভ করছি, অনেকে রাইট আপ দিছে, সেটা চলে আসছে অলরেডি। তো আমি অন্য নামটা দেখবো যে এটার মূর্তিটার নাম কি, যে এইটাই ছিল মূর্তিটার নাম। এবারে ম্যাপে গেছি, ম্যাপে যাওয়ার পর ওটা সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর এই যে জিনিসটা পাইলাম, আচ্ছা জিনিসটা তো আসলে এইটা, হুম ওকে। তো আমি কি করছি এরপরে, এই যে এটা হচ্ছে মূর্তিটা। এখন এখানে আমি যদি মানুষ, যেটা এই মানুষটা উঠাইলাম, উঠা এখানে ফালাইবো, এই যে ছোট ছোট মার্ক করা এখানে এক একটা দেখবো। তো সাপোজ আমি হচ্ছে এইটাতে ফেলাইলাম, মোস্ট প্রবাবলি এইটা ছিল, দেখি একটা এরকম। তো একটা পজিশন, তো এক্সাক্ট পজিশনটা আমার লাগবে, একটু দেখি। তো এটা মোটামুটি এক্সাক্ট আছে, এই যে এটা কিন্তু মোটামুটি এক্সাক্টই আছে। এই যে আমি যদি জুম আউট করি, এবার যদি দেখি, তো অলমোস্ট কিন্তু সিমিলারই। তো আমি কি করছি এরপরে, ওরা মূলত এক্সাক্ট লোকেশন চাইছে এই কোন অ্যাঙ্গেলে তুলছে এইটা, এই যে। তো ওইখানে কিন্তু একদম হুবাও এরকম না, ওখানে অ্যাপ্রক্সিমেট একটা বলা ছিল যে লাইক 4 ডিজিট পর্যন্ত, 4 অথবা 3 এরকম। তো আমি যদি এবার এই যে এটা হচ্ছে এক্সাক্ট কোঅর্ডিনেট। এখন গুগল ম্যাপে আমি নাম না দিয়ে সাপোজ আমি কোঅর্ডিনেট দিয়ে সার্চ করি, আরেকটা ওপেন করি ট্যাব, ম্যাপসে ম্যাপসে গেলাম, কোঅর্ডিনেটটা দিলাম। এবার কি, এই যে কোঅর্ডিনেট যখনই দিছি, আমার কিন্তু একদম এক্সাক্ট ওই লোকেশনটা দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি একটু ভিউ দেখি, এই যে এই হচ্ছে সেই জায়গাটা। তো আমি এরপর দিছি লাইক সাইবারগন, যেহেতু দিলাম সাইবারগন, এরপরে কার্লি ব্র্যাকেটের মধ্যে লাইক এইটা দিলাম, আর এখানে একটা ড্যাশ। তো এটা ছিল আমার ফ্ল্যাগ। একবার দেখে নিই, এখানে সলভ মনে হয় দিয়ে রাখছি, না এখানে নাই, আচ্ছা যাই হোক। তো এই গেল আরেকটা টাইপ, সেটা কি কোঅর্ডিনেটটা বাইর করা লাগবে আমার এক্স্যাক্টলি ওই ছবিটার বা পজিশনটা। এরপর ওটা আমার ফ্ল্যাগে সাবমিট হবে। তো এটা গেল এই আরেকটা টাইপ। আর একটা, আর কি কি আছে, ও হ্যাঁ আরেকটা আছে, সেটা হচ্ছে হট 3 ওয়ার্ডস। এটা হয়তো অনেকের কাছেই নতুন হইতে পারে। আচ্ছা মাহিনা রাহি জানি, এটা কি তুই করছিস এই হট 3 ওয়ার্ডস এর এটা? না ভাই, করিনি। আচ্ছা এইটা তোর অনেক সিটিএফ এই পাবি, এরকম দেয় সেটা। এটা মূলত কি, আমরা এটা কি দেখলাম, কোঅর্ডিনেট দেখছি না, যে এক্স্যাক্টলি কোন পজিশনে আছে। এইটাতে কি করে, এরা কোঅর্ডিনেট না দিয়ে এরকম ব্লক ওয়াইজ ভাগ করে। তো এক একটা ব্লকের এক একটা ইউনিক নেম থাকে, লাইক এইটা ক্যারিয়ার ইনভাইট স্মুথ, এখানে গেলে আরেকটা। তো এরকম বিভিন্ন নামে থাকে। এখন আমি সাপোজ ওই মন্দিরে মূর্তি দাঁড়িয়ে সার্চ দিই এইটা, এখন দেখা গেল এই যে আমার কাছে এটা চলে আসছে, হলো বার্মাতে, ওকে। এই যে এখন এখানে কিন্তু আমার লোকেশনটা এবার ওইরকম দেখাচ্ছে, মানে গোল দেখাচ্ছে ঠিকই, কিন্তু আমার কিন্তু এখানে ব্লকও আছে। আমি সাপোজ এটা ফালাইলাম, এটা কিন্তু সেম গুগল ম্যাপের মতো আছে, কই চলে গেলাম। আচ্ছা এবার ঠিক আছে, ওকে। এটা কিন্তু সেমই গুগল ম্যাপের মতোই একদম হুবাহু। আর এটা কিন্তু আরো অ্যাকুরেট দেখাচ্ছে বেশি, এই যে এটা মোর অ্যাকুরেট পজিশন দেখা যাচ্ছে, যে মেঘগুলা, এই অবজেক্টগুলা, আশেপাশে যত অবজেক্ট আছে, এই যে এটা একদম হুবাহু না, এখানে আরো এক্স্যাক্টলি পাইছি, ব্লকে আছে, যাই হোক। তো দেখা যাচ্ছে কি, এই যে হ্যাঁ, এটা মানে কি বললেন যেন নামটা, হোয়াট মানে থ্রি কোন ওয়ার্ডস, ম্যাটেরিয়াল? এই যে হোয়াট থ্রি মার্ক ওয়ার্ডস আচ্ছা। এখানটাতে কিন্তু লোকেশনটা মোর অ্যাকুরেট। আর আমরা ওসিন যত যাই করি না কেন, আমরা দেখবো যে আশেপাশের অবজেক্টগুলা সাথে কেমন মিল আছে। তো হুবাহুই মিলে যাবে বেশিরভাগ ক্ষেত্রে, দেখা গেল জুম ইন জুম আউট করে দেখা লাগতে পারে,
বেশি হার্ড করলে একটু পেঁচাবে বেশি, যেখানে দেখা যাচ্ছে ম্যাপের থ্রুতে যাওয়া মুশকিল, সেক্ষেত্রে কি করে, মানে ম্যাপ থেকে আমরা ডিরেক্ট যদি এরকম পিক করে মানে এখানে মানুষ ফালাই, তাহলে এক্স্যাক্টলি ওইটা খুঁজে পাবে না, দেখাবে আরেকটা লোকেশন। সেই ক্ষেত্রে দেখা যায় কি ম্যাপে যে আমাদের অ্যারো থাকে না, অ্যারো দিয়ে দিয়ে আমাদের পথ দিয়ে ম্যানুয়ালি যাওয়া লাগে। যেমন রিসেন্টলি একটা ন্যাশনাল সিটিএফে ছিল এরকম, ওইটা মেবি ড্যাফোডিলেরটাই ছিল, ওটা একটু দেখাই, ওয়েট, ড্যাফোডিল এটা, এটা একটু মোটামুটি হার্ড ছিল, অনেকেই পারে নাই, আমার টিমমেট করছিল, আমি খুঁজছিলাম অনেক, বাট আমি আর টাইম দিই নাই, পরে আমার টিমমেট করছে। এই যে এই ব্রিজটা ছবি দেওয়া আছে, তো এই ব্রিজটা ফার্স্টে রিভার্স ইমেজ সার্চ করছিলাম, করার পরে এই যে এইটা ছিল ব্রিজটা, ড্যাক্সি ব্রিজ। ড্যাক্সি ব্রিজ এবার ম্যাপে সার্চ দিই আমি। আচ্ছা, তার আগে এটা বলে রেখেছি, হোয়াট থ্রি ওয়ার্ডস না, যে প্রত্যেকটা ব্লকের যে একটা ইন্ডিভিজুয়াল নেম আছে, এটা কিন্তু একটা ইউনিক নেম। এই নেম দিয়ে যদিও আমি সার্চ করি হোয়াট থ্রি ওয়ার্ডস এর মধ্যেই, কইরে কই গেল, আচ্ছা এখান থেকে নিলাম। এখন এটা সাপোজ লিখলাম, এই যে এখানে আমাকে সাজেস্ট করতেছে, এখন এটা কোথায় ছিল জানি, সাপোজ মায়ানমারেরটা কই, বার্মা, আচ্ছা আমি এটা দিয়া দেখি, ওকে এটাই দেখাচ্ছে, ঠিক আছে। তো হোয়াট থ্রি ওয়ার্ডসেও থাকে, ফ্ল্যাগের মধ্যে বলে কি যে হোয়াট থ্রি ওয়ার্ডসের এইটা দিতে, তখন আমাদের ফ্ল্যাগ হয় এরকম, লাইক দিলাম যে RCSC কার্লি ব্র্যাকেট এরকম, তো এটা আমাদের ফ্ল্যাগ হয়ে যাবে। তো এটা অনেক কাজে লাগে। আর এবার আসি এইটাতে একটু, যে এটা একটু কমপ্লেক্স ছিল, কেন কমপ্লেক্স ছিল, কারণ এইটা, এই যে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমি এই যে এখানে ব্রিজটার আগে পজিশন দেখতে হবে। এখন এই পজিশনটা আগে বার করা লাগবে। এখানে আমি যখন সার্চ দিছি, এই যে এখানে একটা টাওয়ার দেখা যাচ্ছে, এই যে এখানে একটা টাওয়ার, এখানে একটা টাওয়ার, তারপরে আহা, এই যে এখানে একটা টাওয়ার আছে, এখানে একটা টাওয়ার আছে, তারপর দেখা যাচ্ছে এখানে কিছু একটা আছে, রোড টাইপের গেছে। তো আমাদের ফার্স্টে অবজেক্টগুলো দেখে আইডেন্টিফাই করতে হবে। এরপরে কি আছে, এখানে যে নদী, নদী শুকায় গেছে, এই যে নদীতে পাথর পড়ে আছে, পাথর তার এগুলোর অ্যাঙ্গেল কেমন, এগুলো দেখবো। এরপর আমি ম্যাপে গেলাম, ম্যাপে যাই এখানেও দেখবো সেম, পাথরগুলা কোন পাশে কেমন কি, এই যে এই পাশটাতে একটা রোড গেছে, এই যে এবার দেখবো টাওয়ার টাইপের কিছু আছে কিনা। আচ্ছা এখানে টাওয়ার এভাবে বোঝা যাচ্ছে না ঠিক, বাট এই জিনিসগুলা কি, এই যে টাওয়ার মতো কিছু দেখা যাচ্ছে না, এই একটা টাওয়ার, তারপর আর কই, আচ্ছা যাই হোক, তো এটা এটা শিওর যে এটা একটা টাওয়ার, এটা কিন্তু টাওয়ারই, দেখে বোঝা যাচ্ছে লাল টাওয়ার। এবার এইখানে যদি একটু দেখি আমি, এখানে একটা মিনার টাইপের, এখানেও একটা মিনার টাইপের। এখন আমি দেখবো এখানে ফার্স্টে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা হইতে পারে, আসলে এই জায়গাতেই হবে। এখন আমি কি করলাম, মানুষ পালাইলাম, পালানোর পর এই যে পজিশনগুলো, এই যে টাওয়ার দেখা যাচ্ছে, একবার সূর্য আলোর জন্য ক্লিয়ার না, এই আরেকটা টাওয়ার, এটাও দেখা যাচ্ছে। আর এই যে পাথরগুলোর পজিশন, এটা এখন পানি আছে, ঠিক আছে। আচ্ছা আমি অলরেডি পজিশনে চলে আইছি, মোটামুটি বলা যায়। এই যে ওইখানে মানে এটা হঠাৎ করে সহজেই চলে আইছি, এই যে একটা জায়গা মতো না, এই যে এখানে দাঁড়ায় ছবি তুলছে, এই জায়গাটাই মানে ম্যানুয়ালি ওই টাইমটা যাওয়া মুশকিল হচ্ছিল, বাট এখন দেখতেছি হঠাৎ করে চলে আইছে। তো যাই হোক, আইসে ভালো হয়েছে। তখন যেটা করা লাগছিল, এখানে এই যে রোড গেছে না, এই রোড দিয়ে আমার ম্যানুয়ালি হচ্ছে ওইখানে যাওয়া লাগছে, ওই ইসের উপরে, সিঁড়ির উপরে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় হার্ড করলে ওইরকম ম্যানুয়ালি এই যে অ্যারো অ্যারো আছে না, অ্যারো অ্যারো দিয়ে যাওয়া লাগে, যায় যায় দেখা লাগে, কমপ্লেক্সিটি বাড়ানোর জন্য দেওয়া থাকে এমন এমন জায়গা। তো এইভাবে আর কি বেসিক ওসিনগুলা করা লাগে। এরপর আসি ওয়েব্যাক মেশিন। আচ্ছা এটাকে বলা হয় হচ্ছে ইন্টারনেটের টাইম মেশিন। অর্থাৎ সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, এখন ওয়েবসাইটে আমার কিছু কন্টেন্ট ছিল, বাট আমি সেটা আপডেট করছি।
এখন দেখা যাচ্ছে কোনোভাবে ওই আগের যে জিনিসটা ওই জিনিসটা অন্য কোথাও সেভ হয়ে আছে। এখন ওইখানটাতে যদি আমি যাই তখন দেখা যাচ্ছে কি আমি আমার আগের ভার্সন দেখতে পাচ্ছি। এখন কারোর কি মনে আছে যে আমি রুয়েটের এই সিএসসি গ্রুপে একটা রুয়েটের ওয়েবসাইটের লিঙ্ক দিছিলাম যেখানে রুয়েটের পুরাতন সাইট দেখা যাচ্ছিল কেমন ছিল? কেউ কি দেখছিল নাকি? সি সেকশনে দিছিলাম নাকি মেইন গ্রুপে দিছিলাম মনে নাই, বাট কেউ কি দেখছিল? হ্যাঁ দিছিলি দেখতাম। আচ্ছা, তো ওই জিনিসটা কিন্তু ওয়েব্যাক মেশিন থেকে দিছিলাম আমি। তো যদি ওয়েব্যাক মেশিনে যাই, এখানে কিন্তু গেমও পাওয়া যাবে অনেক, ওল্ড ওল্ড গেম। আমি এখান থেকে গেমও ডাউনলোড করছি, খেলছি। তো আমি যদি গেমসে যাই, যে সফটওয়্যারে যাই, অল সফটওয়্যার, এখন আমি যদি এখানে অনেকে এখানে আপলোড করে রাখে, আর্কাইভ করে রাখে। যদি আমি লাইক ভাইস সিটি, GTA 5ও আছে, বাট হয়তো বা চলবে কিনা শিওর না আমি, বাট ফুলফিলি ফাইল দেওয়া আছে। তো সাপোজ এরকম ভাইস সিটি অনেকগুলো ফাইল আছে, তো আমি সাপোজ যেটা সবচেয়ে বেশি ডাউনলোডস হয়েছে ওইটাতে গেলাম, ধরলাম প্রথমটাই গেলাম। এখন আমি এখান থেকে ভাইস সিটি ডাউনলোড করেই খেলছি, চলে। স্যান অ্যান্ড্রেসও খেলছি, চলে। বেশিরভাগই গেম পাইছি চলে। তো সাপোজ যে 1.2 GB দেওয়া জিপ ফাইল দেওয়া আছে, টরেন্ট দেওয়া আছে, বা টরেন্ট হয়তো কাজ করবে না। তো এরকম সফটওয়্যার পাওয়া যাবে অনেক, অডিও ভিডিও থেকে শুরু করে সব রকমই আছে। তো আমি কি করব, আমি ওয়েবে যাই ওয়েবসাইট সার্চ দিতে পারি, অথবা ডিরেক্ট এখানে যাই আমি একটা লিঙ্ক সার্চ দিতে পারি। তো সাপোজ আমি রুয়েটেরটা দেবো, কারণ csc.ruet.ac.bd দিলাম। দেওয়ার পর এখানে অনেকগুলা ক্যাপচার দেখা যাচ্ছে, এই যে এরকম গ্রাফে উঠানামা আছে, তার মানে কি এখানে ক্যাপচার হয়েছে। তো ক্যাপচার দেখা যাচ্ছে। আমি যদি এখন লাইক এই যে রুয়েটের সাইট প্রথম কবে হয়েছিল লঞ্চ সেটা একটু দেখি। এখানে ক্যাপচারে দেখাচ্ছে হচ্ছে 16ই সেপ্টেম্বর 2015। আচ্ছা দেখি একটু কি ছিল ওই সময়। আচ্ছা মনে হচ্ছে আসতে পারে। হ্যাঁ এই যে এটা হচ্ছে 2015 সালের রুয়েটের ওয়েবসাইট, ঠিক আছে। এই যে তখন প্রফেসর, আচ্ছা ডিপার্টমেন্ট হেড ছিল মন্ডল স্যার আমাদের, ওকে। এই যে মন্ডল স্যারের জোয়ানকালের ছবি, ওকে। এটা কোন সিএসসি ডিপার্টমেন্ট হেড? আচ্ছা, এখান থেকে যদি অফিসার্স অ্যান্ড স্টাফসে যে অল স্টাফ লিস্ট দেখি, এটাও মানে এক কথায় যদি কোনো কিছু ক্যাপচার করা থাকে বা হয়ে যায় কোনোভাবে, তখন এগুলো আমরা এখানে দেখতে পাবো। এখন সব পেজ কাজ করবে এমন কোনো কথা নাই, বাট যেটা মোস্ট ভিজিটেড অথবা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সাইটের অ্যাডমিন ভিজিট করতেছে, অটোমেটিক্যালি ক্যাপচার হয়ে যাবে, হইতে পারে এমন অনেক। তো তো দেখি অফিসার্স ফ্যাকাল্টি মেম্বার্সে কিছু আছে কিনা। আচ্ছা নাই ফ্যাকাল্টি মেম্বার্স। আচ্ছা ফ্যাকাল্টি মেম্বার্সে কিছুই নাই অ্যাবাউট। আচ্ছা এখানে কোনো কিছু অ্যাড নাই নাকি? এটাতে মনে হচ্ছে থাকতে পারে। এটা কোনটায় ঢুকছি? অ্যাডমিশন, আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন, ওকে। আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন টেস্ট 2014-15। আচ্ছা দেখি এখানে কিছু আছে কিনা। এমন হইতে পারে যে আমাদের ওয়েব আর্কাইভে যায়, আমাদের ওল্ড কিছু কন্টেন্ট আমাদের ফেচ করা লাগতেছে। আচ্ছা এটাতে আছে ডক ফাইল, দেখি। ওই যে ডাউনলোড হয়ে গেছে, দেখি ডক ফাইলে কি আছে। আচ্ছা এখানে কি করাপ্টেড হয়ে গেছে মনে হচ্ছে। ট্রিপলি কয়টা ডিপার্টমেন্ট ছিল? 3 আর 3 6 আর 3 2 8 2 10টা ডিপার্টমেন্ট ছিল। আচ্ছা হয়তো করাপ্টেড হয়ে গেছে বেশিরভাগ টেক্সট, ফুলফিল হয়তো আর্কাইভ হয় না, এই জন্য ডিলিট করে। তো ওয়েব আর্কাইভ থেকে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এখন সিটিএফ এ কিভাবে ওয়েব আর্কাইভটা থাকে সেটা একটু দেখাই। এখন আমি রিসেন্টলি একটা চ্যালেঞ্জ বানাইছিলাম সিটিএফ এর, তো এটা আমি মৃদুল বাইরে দিছিলাম আমাদের ক্লাবের। তো ওইটাতে যেটা ছিল, আমি একটা নেটওয়ার্কিং, আচ্ছা নেটওয়ার্কিং একটা ফাইল ছিল, ওর মধ্যে প্যাকেটের মধ্যে আমার একটা লিঙ্ক হাইড করে দিয়েছিলাম। তো লিঙ্কটা ছিল আমার ইসের গিটহাবের। তো যদি দেখাই ভেরিয়র, ওকে। তো এই হচ্ছে আমার গিটহাব। এখন আমি এখানে যে ডেসক্রিপশন আছে না, এখন আমি কি করছিলাম, আমি এই ডেসক্রিপশনটা চেঞ্জ করে তখন একটা ক্যাপচার করছিলাম ওই ব্যাকে। এখন আমি সাপোজ আমার এই গিটহাবটা আমি দিলাম, দেওয়ার পর এখানে আসলো। এখন আসার পর আমি ক্যাপচারগুলো দেখব। এই যে 2025-এর এখানে নয়েস
আচ্ছা 5 অক্টোবর দিছিলাম মেবি। তো 5 অক্টোবরের একটা ক্যাপচার আছে দেখতেছি 3টা স্ন্যাপশট। সাপোজ আমি একটাতে ঢুকলাম, ঢোকার পর এখন আগে বলি আমার এখনের বায়োটা কি আছে এইটা, আর তখন আমি আমার কি ছিল দেখি। এটা কিন্তু আমার হিন্টে বলা ছিল অনেক রকম ভাবে, বাট ডিরেক্টলি কিছু বলা থাকবে না। এই যে এখানে কি আসতেছে, আরসিএসসি ইউ ফাউন্ড গুটি, অর্থাৎ তখন কি ফলোয়ার ছিল 48টা। আমি ফলো দিয়ে রাখছিলাম 2জনকে। তখন টাইম কি ছিল 17টা 18, তার মানে কি ওই টাইম আমার টাইমে 5টা 18 বাজে। গিটহাবে আমি এই টাইম ইয়াটা অন করে রাখছি এমনিও। তো দেখা যাচ্ছে আমি এই টাইমে এই স্ন্যাপশটটা নিয়েছিলাম, নিয়ে সেভ করে রাখছিলাম। তো এটা কিন্তু আমার ওই টাইমের গিটহাব, এটা কিন্তু আজীবনের জন্য আর্কাইভ হয়ে থাকবে আমার এই ওয়েব্যাক ওয়েব্যাক মেশিনে, অর্থাৎ আমার টাইম মেশিনে। তো সবই কিন্তু ঠিকঠাক লোড হয়েছে, এই যে সেম টু সেম সবই আছে। একটা পেজ আমি রাখছি যেখানে আমার ডেসক্রিপশন তখন ছিল এইটা, বাট এখন কিন্তু এইটা। তো কি হয়েছে, আমার ওইখানে আমার যেই কি বলা যায় ইন্টারফেসটা ক্যাপচার হয়ে আছে। তো এইটা হচ্ছে পিটিএফ এ দেখা যাচ্ছে এরকম দিতে পারে। এখন আরেকটা অ্যাপ্লিকেশন কি এটা, লাইক পেস্টবিনের নাম শুনছে কেউ? পেস্টবিন ইউজ করিস তোরা কেউ? হুম। হ্যালো। না ব্রো, প্রেসপিন ইউজ করিনি। আচ্ছা, তো পেস্টবিনে কি হয়, পেস্টবিনে হচ্ছে লাইক কোনো একটা কন্টেন্ট, মানে কোনো একটা টেক্সট আমি অন্য কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি, এখন ইনস্ট্যান্টলি শেয়ার করতে চাচ্ছি। আমি কি করলাম, পেস্টবিনে গেলাম, পেস্টে ক্লিক করলাম, একটা লাইক কিছু একটা লিখলাম। লেখার পরে আমি হচ্ছে ক্রিয়েট আ নিউ পেস্ট। আচ্ছা আমি এটা সাইন আপ করে নিলে মনে হয় ভালো হইতো, নাহলে দেখাইতে পারবো না। তো দেখি সাইন আপ করি। তাসিন, হ্যাঁ। এরকম মানে সাইবার শেপ দিয়ে এটা করা যাবে না? কোন এটা তো সাইবার সেভাবে না, ওসিন তো মানে পাবলিক। এটা আলাদা? এটা তো আলাদা। সাইবার শেফে কোনগুলা, শুধু ক্রিপ্টোগ্রাফির পার্টগুলা, লাইক এনকোডিং ডিকোডিং এগুলা। আরেকটা জিনিস ও, দেখাইতে হবে, এই যে ডিকোড ডট এফ আর আমার লোড হচ্ছিল না ওই দিন, বাট এখন লোড হয়েছে। এই যে এখানে আমি আগের দিন কি দিছিলাম জানি। আচ্ছা ওইটা আমি আরেকবার দেখাই। ওইটা আমি সাপোজ যেটা কপি করলাম কেবলই, সাপোজ এটা আমি বানাইছি একটা ফ্ল্যাগ আর সিএসসি, আমি এটারে বেস 64-এ মারলাম। এখন সাপোজ তুই জানিস না এটা কোন ফরম্যাটে আছে, সাইবার শেপও ডিটেক্ট করতে পারতেছে না, তখন কি করলি, এই যে ডিকোড এফারে সাইফার আইডেন্টিফায়ার এখানে মারলি, মারার পরে অ্যানালাইজ দেব। ও একটা এই কি বলে একটা গ্রাফ বা অ্যানালাইসিস করে একটা প্রবাবিলিটি বানাবে। তো দেখাচ্ছে এখানে যে র্যাক বেবি সাইফার আর বেস 64 সাইফার এগুলো টপে আছে। তো তুই এই একটা ট্রাই মারবি যে কোনো একটা দিয়ে ডিকোড হয় কিনা। এটা কখন ইউজ করবি, সব ক্ষেত্রে ইউজ করবি, কারণ একটা টুল দিয়ে কোনোদিনই পাবি না। এখন দেখ বেস 64-এ মারলাম, ডিকোড দিলাম, ডিকোড হয়ে গেল। কিন্তু এখানে সুবিধা কি, এ একটা অ্যানালাইসিস রিপোর্ট থেকে বলতেছে যে না এই সাইফারটা হওয়ার প্রবাবিলিটি বেশি। তো আমি ওটা মানলে আমার জন্য সহজ হয়। এখন আমি যদি আরেকটা মারি, লাইক 2 হেক্স দিলাম, সাপোজ এটা তুই বুঝতেছিস না এটা কি, আবার এখানে মারলি, অ্যানালাইজ দিলি, এটা রিপোর্ট বানাবে। আস্কি কোড না, এই আস্কি কোডের মধ্যেই তোর যত রকম ওই যে তোর বাইনারি, তারপরে হেক্স, এগুলো যেগুলো আছে ছোটোখাটো, ওইগুলো আস্কি কোডে ডিরেক্ট আমি যদি এই ডিকোড দিই, তাহলেও দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেয়। এই যে তো এই টুলটা ইউজ করা লাগে, অনেক কাজে লাগে। আর এখানে আরেকটা জিনিস আছে আমার দেখানো হয় নাই, ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সিম্বল সাইফার। দেখি সিম্বলটা একটু দেখাই দিতে হবে। সিম্বল ফন্ট চলে এসেছে, সিম্বল সাইফার লিস্ট, ওকে। এখন দেখ প্লাগ যে শুধুমাত্র ওইভাবে এনকোডেড থাকবে বেজে এমন না, বা রটে সিজার সাইফার ভিজিনিয়ার সাইফার এরকম না। এরা এরকম সিম্বল বা দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে ব্রেইল, এইটাও অনেক আসছে সিটিএফ এ আগে। এরকম বিভিন্ন সিম্বল টাইপের আছে জিনিসের। একটা কি সেগমেন্ট ডিসপ্লে আছে, টাইমের মতো। আচ্ছা শোন, এই হুম। ডিকোড এফারটা কি তোর পেইড? আরে না, এগুলো ফ্রি। আচ্ছা
তোরা ইউজ করছিস এমন কিছু একটা যদি দেখায়, সিম্বলের মধ্যে তো ব্রেইল সম্পর্কে মনে হয় তোরা শুধু জানিস ওই যে বোবারা ইউজ করে লেখার ক্ষেত্রে ব্রেইল সাইফার, ব্রেইল অ্যালফাবেট আর কি। আর তো মনে হয় কোনো কিছু জানিস না এখানের। তো এখানে আরো আছে যেমন এই যে বার্ড, এটাও আগে আসছে, এগুলো আগে আসতো বেশি, এখন সিম্বল সাইফার কম আসে, বাট তাও আসে, কিন্তু পোলাপান ওইগুলাও আইডেন্টিফাই করতে পারে না যে জিনিসগুলা কি। তো দেখা যাচ্ছে এখানে একটা লিস্ট আছে, তুই এইভাবে মিলাবি। মিলাই কি, যেমন আমি যদি হাতের এটাই যাই, লাইক ফ্রেঞ্চ সাইন ল্যাঙ্গুয়েজ, আমি যদি একটা টেক্সট লিখি লাইক এনক্রিপ্টে, আমি যদি ওই আরসিএসসির এটা দিই, এখানে আবার এই ব্র্যাকেট ট্র্যাকেট কাজ করে না, তো ব্র্যাকেট ছাড়া দিলাম সাপোজ, আর প্রথম অংশ ছাড়া, ওরা বললো কি যে ফ্ল্যাগ ফরম্যাট আরসিএসসি, আর ভেতরে দিয়ে দিল যে ডিকোডেড টেক্সট। তো তুই ওটা ডিকোড করবি, ডিকোড করার পরে ওটা সাবমিট দিবি। আর রেকর্ড চলতেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার আমি যদি এনক্রিপ্ট দিই, এই যে এখানে কি একটা সাইন সাইফার দিছে। আচ্ছা, এখানে আবার সমস্যা আছে, সেটা কি, এখানে শুধুমাত্র তোর ইয়া হবে অ্যালফাবেট, দেখি কয়টা, 3 3 6, 1 2 3 4, তো 4 6 24 আর 2 26, এই যে 26টা অ্যালফাবেট আছে, তার মানে এখানে শুধুমাত্র অ্যালফাবেট গুলাই হবে আমার, মানে কোনো সাইন অন্য ইয়ে বা ইয়ে হবে না। তো আমি দিলাম সাপোজ যে দিস ইজ দি ফ্ল্যাগ, তাহলে কাজ করবে ভালো। অনেকেতে দেখা যায় কি ওই সিম্বল বা নাম্বারগুলো এনকোড করতে পারে না, সেক্ষেত্রে এরকমই প্লেন টেক্সটেই দিয়ে দেয়, দিয়ে তারপর এগুলো এনকোড করে করে কি করবে, ওরা তোকে ছবি দেবে, এরকম একটা স্ক্রিনশট নিলেও হয়তো, এখান থেকে নেবে না, এখান থেকে নিলে তো পোলাপান গেস করতে পারে এরকম ব্যাকগ্রাউন্ড থেকে যে না এটা ডিকোডেফার থেকে হইতে পারে। তো দেখা গেল একটা ওরা এরকম অন্য কোথাও থেকে বানাই দিল সব চেঞ্জ করে। এরপর তুই সাইবার শেপে তার মনে হলো যে না এটা এই সাইফার, সাইবার শেপে যায় দেখি সিম্বলটা কি, তখন দেখলি যে এটার সাথে মিলে যাচ্ছে। এবার যদি আমি এরকম ভাবে ইয়া করি, লাইক এই প্রথমে এইটা দেওয়া আছে, আমি এটা মারলাম, এইটা আছে, এটা এইটা মারলাম, ওকে। এবার আমি যে এরকম কমপ্লিট করে যদি ডিকোড দিই, এই দুইটার জন্য কি আসতেছে এফএস আছে, আমি মানে ভুল দিছি, এইচটা ঠিক আছে, বাট প্রথমে এইটা দিছি, ফার্স্টে কি ছিল আমার তো নিজেরই মনে নাই। আচ্ছা, এইটা 3 আঙ্গুল আর এইটা, ও এইটা ভাঁজ করা, এইটা, হ্যাঁ এইটা, এরপর এইটা। এবার যদি ডেক্রিপ্ট দিই, হ্যাঁ ঠিক আছে, টিএইচ, এরকম সবগুলা যদি দিই তাহলে আমাদের দেখা লাস্টে এই ফ্ল্যাগটা ডিকোড হবে। তো এইভাবে হচ্ছে সাইনগুলা করে। আরও অনেক সাইন আছে, চাইলে দেখতে পারিস এখানে অনেকগুলাই। অনেক সময় দেখা যায় কি এগুলোর সাথেও মেলে না, ঠিক আছে, এমন কিছু সিম্বল সাইফারও দিতে পারে, দেখা গেলো আমি দিয়ে দিলাম পরের সিটিএফ এ। তো ওই ক্ষেত্রে কি করবি তোরা, আমি তো ধর একটা ছবি দিলাম, ওই রকম সাইফার বানাই, তখন ওইটা রিভার্স সার্চ করতে হবে, সিনটেজ যেরকম আমরা করি, রিভার্স সার্চ করার পর দেখা যাবে কি কোনো না কোনো একটা সাইফারের সাথে মিলে গেল অনলাইনে। তখন কি করবি, ওই অনলাইনে ওই সাইফারের কোনো, লাইক আমি যদি দেখাই রিসেন্টলি একটা সিটিএফে খেলছি এমন, এটা ছিল ইউডাব্লিউএসপি, এই যে এটাই স্টেগো, স্টেগো না, তাহলে ক্রিপ্টো ছিল মনে হয়, এটাও না, মিসকে মনে হয়, এই যে এই একটা, আচ্ছা এটা অনেক টাফ ছিল, এটা আমি কমপ্লিট করতে পারি নাই, বহুত হার্ড, পাওয়াই যায় না সহজে, পাইছি বাট আমার মিলতেছে না, মানে এমন কোন জায়গাতে যে দেশে এই জিনিস, অনেক মুশকিলে পাইছি কিন্তু ফুলফিল পারি নাই। এইটা তো আলাদা। আচ্ছা, কোথায় যে ছিল মিসকে ম্যাঙ্গেল এভিডেন্স, আচ্ছা এখানে একটা সিটিএফ ছিল, প্রবলেম ছিল ওই যে আলিয়া সামটাইমস, ওই একটা অ্যানিমের, তো এখানে কি করছে ওরা ইসের মধ্যে দিয়ে দিছিল ফ্ল্যাগ, জেপিজি ফাইল, তো এখানে এক্সিফ টুল মারলাম সাপোজ, এখানে একটা কি আছে, এই যে এখানে কমেন্টের মধ্যে এই জিনিস দিছে, এটা কিন্তু মানে নর্মালি এটা দিছে ভালো কথা, কিন্তু এর হচ্ছে এটা মেবি ভিজেনিয়ার ছিল কি না, আমি সাইবার শেফে গেলাম, এরপর রড 13 ব্রুট ফোর্স মারলাম, এটাতে কিন্তু সিজার সাইফার যেটা বলছি ওই সেম কাজই করে। এটাতে যদি দেখি এই যে সিটিএফ, আচ্ছা এটা না, আচ্ছা আচ্ছা এটা তাহলে ভিজেনিয়ার ছিল মেবি। আচ্ছা, তো এটা হচ্ছে
সিজারে আসবে না। এটা তো ভিজিনিয়ারটা দেখাইছিলাম কিনা তো মনে নাই। ভিজিনিয়ারে কি হয়, ভিজিনিয়ার ডিকোডে যাব, এখানে একটা কি লাগে, একটা আস্কি টেক্সট থাকবে। তো এখানে হচ্ছে ওর পছন্দ, এই প্রবলেমের নাম ছিল হচ্ছে আলিসা মেবি। তো ওইখানে একটা হিন্টও ছিল আলিসা দিয়ে। তো ওইখান থেকে আমি গেস করছি যে এটার পাসওয়ার্ড হবে আলিসা, তো আলিসা দিছিলাম। এই যে আলিসা যখনই দিছি এটা ডিকোড হয়ে গেছে। তো এখানে কি করে, এটা ক্যারেক্টার বেসড শাফেল বা ওইরকম টাইপের একটা অ্যালগোরিদম আছে। এটা হয়তো বা আমাদের কোর্সের ম্যাথমেটিক্যাল কোনো কিছুতে আছে কিনা সেও জানি না, বাট এখানে জর টাইপের কিছু একটা মেবি করে। তো ওইখান থেকে আমি সাপোজ পাসওয়ার্ড কি দেবো একটা, এইটা সাপোজ দেখে মনে হচ্ছে কিন্তু যে এটা রটেড থাকতে পারে, অর্থাৎ রট 13 বা ওই সিজার সাইফার কেস শিফটিং আর কি। কেস বলি কেন, ওই ক্যারেক্টার শিফটিং। বাট ওইটা আসলে এরকম না, এটা ভিজিনিয়ার সাইফার ছিল, আলিসা ছিল পাসওয়ার্ড, এটা দিছি, এরপরে ফ্ল্যাগটা রিভিল হয়ে গেছে। আর এই যে আরেকটা জিনিস দেখাইতে হবে, সেটা হচ্ছে লিড কোড। তো লিড কোডটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মেইন জিনিসই বোঝানো হয় নাই। আচ্ছা, লিড কোড ওই প্রোগ্রামিং এর লিড কোড না। আচ্ছা, এইটারে ডিকোড এফআর দিয়ে কি বোঝা যাবে যে কোন ইস্যু নিতে হবে? হ্যাঁ, ডিকোড এফআরও সাজেস্ট করবে, সাজেস্ট করার কথা। এই যে ফার্স্টে দেখাচ্ছে রড সাইফার, এরপর দেখাচ্ছে সিজার সাইফার, কারণ এটা দেখে ভিজুয়ালি এরকম মনে হচ্ছে, বাট এক সময় ভিজিনিয়ারও দেখাইছে, বাট প্রবাবিলিটি খুবই কম দেখাইছে। এখন সবসময় যে একদম এক্স্যাক্টলি দেখাইতে পারবে তাও না, ঠিক আছে? ওর কাছে যেটা মনে হবে দেখে যে এটা এরকম এরকম হইতে পারে, সেই ক্ষেত্রে হবে। এখন এটা আলটিমেটলি ভিজিনিয়ার হবে কেমনে বুঝছি আমি, ওই যে হিন্ট ছিল একটা, মানে ডেসক্রিপশন ছিল একটা, ওইখান থেকে এটা, বাট এটা ফার্স্ট দিকে কেউ তেমন পারে নাই, পরে যায় সবাই বুঝছে। পরে ওই কিটা ছিল, মানে ওই ভিজিনিয়ারে কি মূলত কিটা বের করা লাগে, কিটা যদি ঠিকঠাক দিই তাহলে ক্যারেক্টার আবার জায়গা মতো সব নিয়ে আসে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ডিকোড এফআরে পাওয়া যায় অনেক, বলা যায় আর কি। আচ্ছা, এবার আসি লিড কোড। লিড কোডকে বলা হচ্ছে হ্যাকার্স ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো যত যা আছে, মানে লাইক আমি যদি বলি এখানে এবিসিডি আছে না, এ বি সি ডি ই এফ, এগুলোকে রিপ্লেস করে নাম্বার দিয়ে। কিভাবে? এ কে করে 4 দিয়ে, মানে ওই ক্যারেক্টারগুলোর মতো দেখতে যে সকল নাম্বার আছে ওইগুলো দিয়ে রিপ্লেস করা যায়। যেমন এ কে করতেছে 4 দিয়ে, বি কে করতেছে 8 দিয়ে, ঠিক আছে? সি কে সির মতো রাখতেছে, এটার রিপ্লেসমেন্ট নাই। ডি কে ডির মতো, ই কে করা যায় আবার 3 দিয়ে, এফ কে করা যায় এটা এফ দিয়েই। তো এরকম মানে যেগুলোকে নাম্বারের মতো প্রকাশ করা যায় নাম্বার দিয়ে, ওইটা হচ্ছে মূলত ওই লিড কোডের একটা প্যাটার্ন। তো এখানে একটা সাইট আছে, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে 1337.me। এখন এখানে সাপোজ আমি আমার নাম দিলাম তাসিন, এখানে কি করছে, টি রে করছে 7 দিয়ে। এই আমি যদি এবার লিড কোডের রিয়াটা দেখাই একটু, এটা করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে, ওই নিয়ে প্যারা নাই, এটা হার্ড কিছু না, বাট এটা জানা দরকার। তো লিড কোড কনভার্সন টেবল যদি লিখি, ইমেজে গেলাম, আচ্ছা এখানে, আচ্ছা লিড স্পিক লিখি, লিড কোড না, হ্যাঁ লিড স্পিকে আসছে, বাট এটা আবার প্রো মোড, নর্মাল মোডে কি নাই কোথাও? কনভার্সন টেবল লিড স্পিক ট্রান্সলেটর, আচ্ছা এখানে এই আসছে, এইটা দিয়ে দেখি। এই যে এ কে রিপ্লেস করতেছে 4 দিয়ে, আর এই যে লোয়ার কেস আপার কেস ম্যাটার না, এ থাকা মানেই 4, এরকম। তো এ কে করতেছে 4 দিয়ে, ই কে 3, আই কে 1 দিয়ে, এল কে এল দিয়ে, এল এর কোনো চেঞ্জ নাই, ও কে 0 দিয়ে লেখা যায়, এস কে 5 দিয়ে। এখন দেখা যাচ্ছে কি এই ক্যারেক্টারগুলো কিন্তু অনেকটা নাম্বারের সাথে ম্যাচ করে, দেখতে অনেকটা এরকম। যেমন জি হচ্ছে 9 দিয়ে, আবার অনেক জায়গায় আছে জি কে 6 দিয়ে লিখছে, এরকমও দেখছি। বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এখানে যেটা আসছে। এখানে দেখি টেবল আকারে কি দিছে, আবার এখানে দেখতেছি আবার, হ্যাঁ এম্পার, এখানে সিম্বল এরকমও দিছে। এটা হচ্ছে প্রো মোডের জন্য, 1337-এও আছে। আমি যদি প্রো মোডটা এনেবল করি তাহলে আচ্ছা এ কে ওরা এইভাবেই রাখছে দেখতেছি, এন কে এইভাবে দিছে, আর দরকার নাই থাক। আচ্ছা মনে আছে বড় হাতে দিলে প্রো মোডে কাজ করবে, দেখে নিই, ওয়েট, টি এ, আচ্ছা করে না, ওকে দরকার নাই। তো যাই হোক, এই হচ্ছে এইগুলার ব্যাপারগুলা, আমরা এইটা ফলো করবো মেনলি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, দিয়ে দিই দরকার হইলে।
তো এটা দিয়ে সবাই নিজেদের কোড নেম বানাইতে পারবে, লাইক তারিমের জন্য হচ্ছে 74R1M এরকম। আবার হচ্ছে আমারটা লিখিত ইনফেরিয়র রেখে এটা ডিরেক্ট ইউজ করি, বাট আমারটা যদি কনভার্ট করি আমি তাহলে হবে 1NFER1 0 ইনফেরিয়র এবং এতে 4 কে ইনফেরিয়র একে। এটা হচ্ছে আমার দেখা যাচ্ছে লিড কোড নেম। আর কোড নেমটা হচ্ছে একটা অ্যালায়েস, ঠিক আছে? তো সবাই দেখা যায় একটা অ্যালায়েস ইউজ করে, অর্থাৎ নিজের রিয়েল নেমটা ইউজ করে না এগুলাই। এটা একটা কালচার বলা যায়, সিটিএফ এর হোক বা সাইবার সিকিউরিটির হোক। মূলত আসছে সাইবার সিকিউরিটি থেকে অ্যানোনিমাস থাকার জন্য সবাই এক একটা অ্যালায়েস ইউজ করে, যাতে তার রিয়েল আইডেন্টিটিটা হিডেন থাকে। তো ওই জন্যই আর কি। তো ওইগুলা গেল, এগুলো এক্সট্রা কথা। এবার এইটা ভিজিনিয়ার দেখাইলাম, সিম্বল ওকে ওকে। পেজবিনেরটা দেখাই এবার। সাপোজ সাইন আপ করি একটু। আচ্ছা, এইটা দিয়ে সাইন আপ না করে পেস্টবিন। ও আচ্ছা, এখানেই ঢুকে পড়ি। পেপার সাইন আপ, সরি ফর দি ইনকনভেনিয়েন্স। আরে কি রে, এখন কি হবে না সাইন আপ? রেটিং চেঞ্জ এক্সপেক্ট টু ব্যাক ইন নর্মাল। আচ্ছা, মনে হয় মেইনটেনেন্স চলতেছে কিনা, মনে হয় সাইন আপ হচ্ছে না, নাহলে আরেকটা জিনিস দেখানো যাইতো। আচ্ছা ওইটা আমি একটা সিটিএফ থেকে, এটা তো আছে কিনা। আচ্ছা, পেজবিনের ইয়েটা কাহিনিটা তাহলে বলি। পেজবিনে কি করে, জাস্ট আমি যদি এখানে দেখাই, এটা দিছি, এই যে পেস্টে গেলাম। পেস্টে যে আমি সাপোজ আমার ফ্ল্যাগটা সাবমিট করব। আরে কোথায় রাখছি, করাই দিছি আমি। আচ্ছা সাপোজ আরসিএসসি বানাইলাম, যে ডেমো ফ্ল্যাগ বানায় আমি পেজবিনে পেস্ট করব। ওকে, পেস্ট করার পরে আমি ইনস্ট্যান্ট সেভ দেব। যদি অ্যাকাউন্ট দিয়ে দিই ভালো, নাহলে না, এক্স 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 দিয়া সেভ করে দিলাম, দিয়ে ক্রিয়েট আ নিউ পেস্ট দিলাম। আচ্ছা, বার্ন আফটার রিড। আচ্ছা, বার্ন আফটার দরকার নাই। পেস্ট এক্সপাইরেশন আমি সাপোজ দিয়ে দিই 1 ইয়ার দিয়ে দিলাম। ইনটেক্স হাইলাইটিং দরকার নাই, ট্যাক্স ক্যাটাগরি দরকার নাই, পেস্ট এক্সপোজার পাবলিক দিলাম, অ্যান্ড ফোল্ডার দরকার নাই, পাসওয়ার্ড দিছে। আচ্ছা, তো এটা সাপোজ দিলাম। এখন ক্রিয়েট আ নিউ পেজ দিচ্ছি আমি। কিরে, পেজ বিন কারেন্টলি আন্ডারগোয়িং সাম প্ল্যান সিস্টেম। আরে দূর বাল, মনে হচ্ছে হবে না, চালানা মেইনটেনেন্সে আছে কাজের সময়, তাহলে তো হইলো না। আচ্ছা, ওইখানে পেস্ট করার পরে ইনস্ট্যান্ট একটা লিঙ্ক দেবে। তো ওই লিঙ্কটা যদি আমি কাউরে দিই, সে ওই আমার কন্টেন্ট দেখতে পাবে, ঠিক আছে? তো ওই কোড শেয়ারিং বলি বা যে কোনো কিছু, সাপোজ আমি এটা দেখাচ্ছি অনেকে শেয়ার করাটা, একটা C++ কোড একজন শেয়ার করছে, ঠিক আছে? এখন এর যে শেয়ার্ডের একটা কোড আছে, যদি আমি এমন করি, এখান থেকে এই লিঙ্কটা আমি নিলাম সিটিএফ এ, মানে যখন প্রবলেম বানাচ্ছি, আমি সিটিএফ এ নেওয়ার পর আমি সাপোজ এসে গেলাম ওয়েবএক মেশিনে। এখানে যাওয়ার পর আমি সাপোজ এখানে পেস্ট করলাম। এখন এই যে লিঙ্কটা, এটার তো কোনো স্ন্যাপশট নাই। তা আমি কি করব, আমি সেভ দিস ইউআরএল ইন দি ওয়েব্যাক মেশিন দিলাম। এখন এটা যদি আমি দিই, আচ্ছা সেভ, ওকে সেভ পেজ দিয়ে দিলাম। ও কি করবে, এটার একটা স্ন্যাপশট নেবে ওইরকম। মানে প্রবলেমটা কেমনে বানাই সেটা দেখাচ্ছি, তাহলে প্রবলেম কেমনে অ্যাপ্রোচ করব সেটা বুঝতে সুবিধা হবে। সবাই কি বুঝতেছি নাকি কোনো জায়গায় কারো সমস্যা আছে? আগের দিনের থেকে আজকের গুলা কিন্তু ইজি বেশি, মানে বোঝা। আচ্ছা,
আরে কি রে, the capture will start in 3 hours 44 minutes because the service is currently overloaded, you may close your browser। আরে কি রে, এও দেই মেইনটেনেন্স এর মধ্যে মনে হচ্ছে, ওভারলোডেড সার্ভিস, আজকের এইতেই সব ওভারলোড হয়ে গেছে। যাই হোক, এটা তাহলে এমন সেভ হবে না তো, এটাও তাহলে অ্যাপ্রোচ বলি কেমনে করে। তো এরা কি করবে, সাপোজ একটা লিঙ্ক নেবে, লিঙ্কে এরকম আছে, এখানে একটা স্ন্যাপশট মারবে, মারার পর এরকম সেভ থাকবে আজীবন। এরপর সাপোজ আমি এখানে এগুলা চেঞ্জ করে দিলাম, মানে যে প্রবলেম সেটা সে এখানে চেঞ্জ করে দিল। এখন আমি যেটা স্ন্যাপশট নিছি আর কি, এটা দেখা যাচ্ছে ওর মধ্যে ফ্ল্যাগ ছিল, বাট আমি চেঞ্জ করে এটাকে আরেকটা কোনো টেক্সট ঢুকাই দিলাম যেখানে ফ্ল্যাগ নাই। এখন এমনভাবে আমি ডেসক্রিপশন দিলাম যেখানে বলা আছে যে এরকম এরকম করতে হবে। তো আমি কি সলভার কি করবে, ওই লিঙ্কটা পাইছে ভালো কথা, ফ্ল্যাগ পাচ্ছে না, আর কোনো ক্লু নাই সামনে, তো ও কি করলো, ওই ব্যাক মেশিনে যায় এখানে জাস্ট পেস্ট করলো, লিঙ্ক পেস্ট করে দেখলো যে এই রিসেন্টলি একটা ডেটে এরকম একটা স্ন্যাপশট আছে এই লিঙ্কের, ওইটাতে ঢুকলো, ঢুকে দেখলো কি যে ফ্ল্যাগটা এর মধ্যে পাই গেছে। তো এইভাবে হচ্ছে ওই প্রবলেমটা সলভ করলো। এখন আমরা যে এই অ্যাপ্রোচগুলো করতেছি এটা কি ওসিনটার জন্য করতেছি, এখন ওসিনটার মধ্যে যদি আমরা ক্রিপ্টো নিয়ে ভাবি তাহলে তো হবে না। তো আমাদেরকে ক্যাটাগরিগুলো আগে দেখতে হবে যে এই চ্যালেঞ্জটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে। যদি এটা ওসিনটার আন্ডারে থাকে আমরা ওসিনটার মতো চিন্তা করব, এটাই হচ্ছে আসল জিনিস। তাহলে কি হবে, আমরা আমাদের অ্যাপ্রোচগুলো কারেক্ট হবে। আর যেটা হচ্ছে মিস ক্যাটাগরি, মিসকের মধ্যে কি থাকে, ওটা হচ্ছে মিসসেলেনাস, মানে ওইখানে কয়েকটা ক্যাটাগরির মিক্স থাকে। ভাই এটা তাহলে কি অসিন্টের মধ্যে পড়তেছে? এটা অসিন্টের মধ্যে পড়তেছে, বাট আমি যদি এমন করি যে এই পেস্ট বিনের যে লিঙ্ক আছে আমি এটা কোনো একটা এনকোডেড টেক্সটের মধ্যে দিয়ে দিছি, লাইক আমি এটারে হচ্ছে আরএসএ অথবা কোনো একটা বেজের মধ্যে দিয়ে দিলাম। এখন ওইগুলো তো হচ্ছে ক্রিপ্টোগ্রাফির পার্ট, তো আমি কি করলাম, ওইটারে ডিকোড করলাম, ডিকোড করে আমি এই লিঙ্কটা পাইছি, তখন লিঙ্কে ঢুকলাম। তো যখনই এখানে মাল্টিপল লেয়ার বা মাল্টিপল ক্যাটাগরি মিক্স হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে মিস্ক। তো মিসকে দেখা যাচ্ছে সব সাইড নিয়ে ভাবা লাগতে পারে, বাট যদি বুঝে বুঝে ডেসক্রিপশনে সবই বলা থাকবে, ওই অনুযায়ী এগোলেই মোটামুটি হয়ে যাবে। তো ওইটা গেল মিস ক্যাটাগরির প্রবলেম, আর ওসিন মোটামুটি এর মধ্যেই। আর আর ওসিনটের মধ্যে মাথায় আসতেছে না ঠিক, বাট দেখি এখানে কি আছে। আচ্ছা, ওয়েব্যাক মেশিন, ও এইটাই মূলত, আরও কিছু আছে অ্যাডভান্স, স্ট্রিট ওসিন্ট আছে। আচ্ছা, আমি একটা ওসিন্টের রাইট আপ বুঝাই দিই, তাইলে মনে হচ্ছে বেটার হবে। এখানেই আছে, এই হচ্ছে আমার মিডিয়ামে আমার দেওয়া আছে, এটা চাইলে পরে কেউ দেখতে পারে। এই যে আমার এটা হচ্ছে আমার লাইফে করা সবচেয়ে বলা যায় কি অনেক, মানে সারাদিন বসে করছি আমি টাইম দিয়ে। তো এখানে যদি দেখি রাইট আপটা, আমি এখানে দেওয়া ছিল হচ্ছে কি থ্রি, এটা কোন সিটি হবে, ইউটিসিটিএফ মনে হয় এটা, আমেরিকার একটা ইউনিভার্সিটি, টেক্সাসের, ওদের একটা, ওদের ক্লাবের একটা সিটিএফ ছিল এটা। তো এটাতে হচ্ছে 3 ওয়ার্ডস অন, এটার প্রবলেম ছিল হচ্ছে 769, আমি যখন সলভ করছি, বাট শুরু হয়েছে 1000 কি 800 কত দিয়ে, খেয়াল নাই। তা এটাতে হচ্ছে যেটা দেওয়া ছিল, এই যে এটা দেওয়া আছে এই যে এখানে কিন্তু এই যে 3 ওয়ার্ডসের কথা বলা আছে, এই যে দ্য 3 ওয়ার্ডস আই উড ইউজ টু ডিসক্রাইব দিস লোকেশন আর, যে ওয়ার্ড অন, ওয়ার্ড টু, ওয়ার্ড থ্রি, যে আমরা যেটা দেখালাম না, এখানে কিন্তু 3টা ওয়ার্ড ছিল। কোনটায় দেখাইছিলাম, সব কয়টা দিছি, আহা কিছুই তো নাই। এই যে ওয়ার্ড 3 ওয়ার্ডস, ঠিক আছে, এখানে এই যে 3টা ওয়ার্ড দিয়ে করা না, তো ওরা কি বলছে, আমার ওই এক্স্যাক্ট লোকেশনটা বের করতে হবে, বের করে এক্স্যাক্ট ব্লকটা বের করতে হবে যেখানে আমার ওই নামটা থাকবে, ওইটা সাবমিট দিলে যদি কারেক্ট হয় তাহলে ব্যাস হয়ে গেল সলভ। তো এইটা ছিল, তো এই ব্লকটা খোঁজা কিন্তু একটু টাফ, মানে প্রথমটা করা খুবই টাফ ছিল আমার জন্য ওই টাইম। তো এটাতে জাস্ট এইটা দেওয়া আছে একটা ছবি, এই ছবিটা যদি দেখি, এখানে মানে কিছুই নাই একরকম বলা যায়। তা এখানে একটা মাত্র ক্লু ছিল, সেটা হচ্ছে মানে না, 3টা ক্লু ছিল, সেটা কি, প্রথমত হচ্ছে এই গাছ, এই গাছের ডালপালাগুলা। এরপরে যেটা ছিল এই যে হ্যাকারম্যান লেখা না, তো হ্যাকারম্যান দিয়ে কিছু একটা থাকতে পারে, এই যে তার উপরে আবার এইচবি লেখা আছে, আর এখানে একটা নো পার্কিং এর সাইন ছিল। তো আমি 3টা দেখলাম, তার আগে আমি একটু র্যাবিট হোলের মধ্যে ছিলাম, র্যাবিট হোল হচ্ছে মানে মানে মিসলিডেড হয়ে গেছিলাম, মানে অন্য আরেক সাইড দেখতেছিলাম যেটা আসলে ছিল না। তো এই যে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর স্ট্রাকচারটা দেখলাম আমি, এই যে উইন্ডো আছে এইগুলো দেখলাম, দেখে আমি এটা কি করলাম, আমি ফার্স্ট একটা রিভার্স সার্চ করছিলাম, তো রিভার্স সার্চে আসলে ওইভাবে কিছু পাইনি আমি ওই টাইম, এখন পাওয়া যাবে কারণ অনেকেই দেখা যাচ্ছে কি রাইট আপ দিছে, এই যে আমার নিজের রাইট আপই চলে এসেছে সবার আগে, এই যে
দি এক্সাক্ট ম্যাচ মিডিয়ামের, এটা আমারই সেই রাইট আপ মনে হচ্ছে, ওইটা দেখে নি। হয় এটা আমারই সেই রাইট আপ। তো সার্চ দিছি, আমারটা হচ্ছে অনেকেরই রাইট আপ আসছে হয়তো, বা নাও আসতে পারে, যাই হোক। তো এখন আসবে স্বাভাবিক, কিন্তু ওই টাইম তো আসা সম্ভব না। এখন আমি কি করছিলাম, যে হ্যাকারম্যান লেখা এটা দিয়ে সার্চ করছি গুগলে, যে হ্যাকারম্যানটা কি হতে পারে, কোনো ইভেন্ট নাকি হ্যাকারম্যান বিল্ডিং হইতে পারে, বা লোকেশন হ্যাকারম্যান কি, মানে এইভাবে সার্চ করছি আমি। সার্চ করতে করতে হঠাৎ করে আমি মাথায় আসলো যে এটা যেহেতু ওদের ইউনিভার্সিটি সিটি, হয়তো বা ওদের ইউনিভার্সিটি রিলেটেড হতে পারে। পরে কি করছি, আমি ওদের ইউনিভার্সিটিতে দেখলাম যে হ্যাকারম্যান নামে কিছু আছে কিনা। হ্যাকারম্যানের দেখার পরে ওদের মেবি নোমান হ্যাকারম্যান না কি নামে একটা বিল্ডিং ছিল, এই যে নরমান হ্যাকারম্যান বিল্ডিং, NHB, এই যে লাস্টে কিন্তু HBও ছিল, যেটা দেখাইলাম আমি। এই যে ছোট করে একটা HB লেখা আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, যাই হোক আমি দেখতে পাচ্ছি। তো HBটা দেখলাম, তো দেখলাম যে মিলে গেছে আমার ওই ওই বিল্ডিং এর সাথে। তো আমি বিল্ডিংটা পাইছি, ভালো কথা। এই বিল্ডিং এর কিন্তু এই যে এই জানালাগুলোর সাথেও ম্যাচ পাচ্ছি, ওই যে আমি। তো এটা একটা স্ক্রিনশট রেখে দিছি, এই যে এখানে কিন্তু সাইনবোর্ডটাও আছে উইথ দি NHB শর্ট ফর্ম, এটা বায়োলজি। আর এই এই যে ইউনিভার্সিটি আমার কাছে সেই লাগছে, ওদের ক্যাম্পাসও বিশাল বড়, মানে একটা শহরের মতো ক্যাম্পাস, ভেতরে স্কুল আছে আবার ওদের, আর ইউনিভার্সিটি তো বিশাল, আর মোটামুটি সবই কভার করা, আর ভেতরে গাড়ি চলে সব অনেক। তো যাই হোক, এটা খুঁজছিলাম, এভাবে বিভিন্ন ক্লু মিলাইলাম। আর এটা কোথা থেকে দেখছি আমি, এই যে এই নরমান হ্যাকারম্যান বিল্ডিং নামে, পরে ম্যাপে সার্চ দিছি, দেওয়ার পরে এই যে এখানে বিভিন্ন ছবি আছে, ছবিগুলো থেকে আইডেন্টিফাই করছি। ঠিক আছে, ওই যে ওইখানে বললাম না কয়েকটা সেকশন ছিল ম্যাপের মধ্যে। ম্যাপ কোথায়, তো ম্যাপে যদি লিখি নরমান হ্যাকারম্যান বিল্ডিং, এ যায়, এই হচ্ছে সেটা। এখন আমি এই যে এটা থেকে যখন ছবিতে ক্লিক করলাম, অনেকগুলো ছবি এখানে কিন্তু লোড হচ্ছে। আবার যদি আমি এখানে আছে, এখানে রিভিউতে পাবো, বাট রিভিউতে সবাই ছবি দেয় না। ওভারভিউতে এখানে সি ফটোসে সবই পাবো, ভিডিও থাকতে পারে কিছু। এই যে এটা ছবি, এখানে এই যে নোমান হ্যাকারম্যান, তো এইভাবে মোটামুটি পাইছি খুঁজে। এরপর কি করছিলাম, আমি দেখছি আশেপাশের সাইনগুলা, যে পার্কিং কোথায়, নট নো পার্কিং, তারপর ওই যে গাছটা দেখছি, গাছগুলা কোথায়। তো এখন আমি মিলাইলাম, এই যে নোমান হ্যাকারম্যানের এই যে সাইনবোর্ড, আর এই যে একটা নো পার্কিং, এখন অ্যাঙ্গেল, মানে অবজেক্ট মিলতেছে বাট আমার অ্যাঙ্গেল মিলতেছে না। কারণটা কি, কারণটা হচ্ছে কইছে ছবি, আচ্ছা ওইটা আমি রাইট আপই বাইর করি আমার। এই যে সেই আমার রাইট আপ। ভাই এখন পর্যন্ত যতগুলো প্রবলেম সলভ করছেন সবগুলো রাইট আপনি সেভ করে রাখছেন না নাকি? না, সব না, আমি কিছু টাইপ রাখছি, আর যেগুলা নিজে লিখছি ওইগুলা মোটামুটি রাখছি, আর মিডিয়ামে বেশিরভাগই দেওয়া আছে আমার, কম বেশি। আচ্ছা, এই হচ্ছে ছবি। তো 3টা অবজেক্ট পাইছিলাম, হ্যাকারম্যান, এই যে গাছের ডালপালা, এই যে একটা এই 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 অংশটা, এই সব অবজেক্ট কিন্তু দেখা লাগে, যেগুলো বড় বড় ওসিন থাকে। ইভেন এই যে হট 3 ওয়ার্ড সলভ করছি, এটাতে মোট 3টা ছিল, এমন 900 কি 1000 পয়েন্টের, আমি 3টাই সলভ করছি। মানে বহুত টাইম লাগছে আমার, সারাদিন চলে গেছে। তো এই গেল 3টা অবজেক্ট, এই যে পার্কিং, নো পার্কিং, আর এবার এটা, এই দুইটার আমি দেখতেছি আমি, যে এই পজিশনটা কোথায় আসলে। সাইনবোর্ডটা তো বাম পাশে, আর এটা তো ডান পাশে, আর এই ছবিতে কি দেখাচ্ছে ম্যাপে, এটা বাম পাশে, এটা ডান পাশে, তার মানে কি ছবিটা আলটিমেটলি কি ওই সাইডের থেকে তোলা হয়েছে না, এই রাস্তাটা। এখন সমস্যা ছিল কি, গুগল ম্যাপে এই যে রাস্তাটা গেছে, আমার কি এটা দেখা যাচ্ছে মাউসের মুভমেন্ট, এই এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটার কোনো ভিউ ম্যাপে ছিল না। আর ওই একদম মাথায় যে একটা মোড় আছে, ওই মোড়ের একটা ভিউ ছিল ম্যাপে, বাট ওইটা সেই 10-15 বছর আগের বলা যায়, অনেক ওল্ড ভিউ, ওইটা দেখে কিছুই বোঝা যাবে না। আর এটা হচ্ছে রিসেন্ট। তো আমি দেখলাম যে এটা হচ্ছে ডান পাশে, এটা বাম পাশে, তা নিশ্চয়ই ওই পাশ থেকে তুলছে। তো ওই পাশ থেকে যদি তুলে থাকে, আমার এই ব্যাকগ্রাউন্ডে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা তাহলে নিশ্চয়ই আমার এই সাইডে আছে, যেটা আমার এই ছবিতে ভিজিবল হচ্ছে না। তো আমি কি করছি, আমি ম্যাপে ঘুরলাম, ঘুরে আমি ম্যাপে একটু দেখলাম, এই যে এবার এইটা দেখলাম, দেখার পরে এই যে গাছের স্ট্রাকচারটা একটু দেখলাম, মনে হচ্ছিল যে এই গাছের মানে ডালপালাগুলো মিলতে পারে, বা কোনো একটা গাছের হইতে পারে আর কি, হয়তো গাছ কাটছে হইতে পারে, এমন বলা যায় না। তো মোটামুটি মনে হলো ওইরকম। এখন আমি জুম করলাম, এটা জুম করে একটু দেখলাম এইগুলার, এই যে নিচের যে জানালা উপরের জানালার সাথে মেলে কিনা। তো আমি মনে হইলো যে এটা মিলে যায়।
এই যে সাদা সাদা অংশ এই হচ্ছে এবার হলুদ অংশ শুরু। তো এটা দেখলাম এই যে সাদা অংশ এটা আবার হলুদ অংশ শুরু, বাট এসএসএ হলুদ ওইভাবে বোঝা যাচ্ছে না। আর এই ছবিটা ছিল হচ্ছে ওদের ক্যামেরায় তোলা, ম্যাপের থেকে নেওয়া না। অনেক সিটিএফ ম্যাপের থেকে নিয়ে দেয়, বাট এটা ফোনের ক্যামেরায় ওদের তোলা। তো ওটা গেল। তা মনে হলো যে না বিল্ডিং হচ্ছে এইটা। এবার আমি অ্যাঙ্গেলটা দেখলাম, মিলাইলাম এই যে। আচ্ছা এখানে ক্লিয়ার না ছবি, এখান থেকে দেখাই। আচ্ছা এবার মিলাইতেছি আমি এই যে নো পার্কিং সাইনের ইয়াটা, এই যে নোমান হ্যাকারম্যানের সাইনবোর্ড এই যে। এবার কি করলাম, ছবি তুলতেছে এই অংশটা থেকে সাপোজ, অথবা এই দিকের, মানে এক কথায় পার্কিং দেখাবে হাতের ডান সাইডে আর এই সাইনবোর্ড বাম সাইডে, এমনভাবে তুলছে। আর এই হচ্ছে সেই আমার ভিউ, ওই বাড়ির যে বাড়ি বা বিল্ডিং এর ভিউ, এই যে ব্যাকগ্রাউন্ড বিল্ডিং। এরপর আমি কি করছি, এইখানে এই যে ওয়ার্ড 3 ওয়ার্ডসে গেছি, যাই মিলাইছি না কোন জায়গা হইতে পারে। এই যে আচ্ছা গাছটা তার মানে এইটা ছিল, এইটা না। আচ্ছা তো এখান থেকে মিলাইলাম, মানে এখানে ব্লক বেশ কয়েকটা হইতে পারে, ঠিক আছে। এখন আমি মিলাইলাম যে কোনটা হয়, কয়েকটা ট্রাই মারলাম, পরে যাই দেখি এইটা ফ্ল্যাগে নিয়ে নিছে আমার, তার মানে ঠিক আছে আমার পজিশন কিন্তু এই দিকেরই কোথাও একটা থেকে তোলা, নাহলে কিন্তু পজিশন পাবে না রাস্তা থেকে বা এমনি। তো এটা দেখলাম এই যে এটা সে হাতের বাম পাশে, এই যে সেই গাছ, এই যে সেই নো পার্কিং, আর এই যে আমার সে বিল্ডিং। ছবিটা তুলছে এমন ভাবে যে কনফিউজ করবে, এটা স্বাভাবিক। এরপরে আমি কি করলাম, ওইটা সাবমিট দিলাম, ফ্ল্যাগ নিয়ে নিল, ব্যাস প্রবলেম সলভ। তো এইটা ছিল একটা বড় সড়ো প্রবলেম, এই একটা গেল। এরপরেরটা ছিল কি, এরপরেরটা যদি দেখাই, ওই নিচেই দেওয়া আছে এই যে, ওইটাতেও সেম 3 ওয়ার্ডসে আমার প্রকাশ করা লাগবে। এখানে আবার একটা কনস্ট্রাকশন চলতেছে এমন একটা জায়গা দিছে আমাকে, এখন এটা তো আমি ডিরেক্ট পাইতে পারবো না। তো আমি কি করছি, আমি এতে দেখাই, সবাই কি বুঝতেছি নাকি এটাও মাথার উপর দিয়ে যাচ্ছে? ক্লাবেও কিন্তু এইভাবে কেউ সেশন নেবে না। বুঝছি ভাই। আচ্ছা, আর 2-3 কেউ বলছে নাকি মাথার উপর দিয়ে গেছে? ভালো হচ্ছে বুঝতেছি। আচ্ছা আচ্ছা, তো এটা কিন্তু রিয়েল লাইফেও ইমপ্লিমেন্ট মানে করা যাবে। আচ্ছা এবার এইটাতে এই যে ছবিটা হচ্ছে, এই যে আমাকে এটা দিছিল, দিয়ে বলছিল যে এইটার আমার এক্সাক্ট ব্লক বের করতে হবে, যে কোন জায়গা থেকে দাঁড়ায় ছবিটা তোলা হয়েছে। তো এখানে কোঅর্ডিনেট চাই নাই, ওই যে ওয়ার্ড 3 ওয়ার্ডসের ওটা বইলেই দিছে। তো আমি ওটা খুঁজবো এখন, এইখানে কনস্ট্রাকশন চলতেছে বাট ম্যাপে তো আর কনস্ট্রাকশন চলতেছে এমন ছবি নাই। তো আমি কি করছি, এখানে একটা যে স্টপ আছে লেফট সাইড এর, এটা আছে। তারপর এই যে আরেকটা ডু নট এন্টার আছে, এই একটা হলুদ এটা আছে, আর এই যে 3টা জানালা এটা দেখছি আমি, আর এই যে গাছটা, এই গাছটা দেখছি আমি। আর এই যে রোড না, এই রোডে একটা কার্ভ আছে, তার মানে কি এইদিকে ডান দিকে একটা রোড গেছে, এটা দেখছিলাম আমি। এরপরে কি করছি, আমি এই জিনিসটাকে অনেক সার্চ করছি, রিভার্স ইমেজ সার্চ দিয়ে কিন্তু সবকিছু শুরু ওসিনটে। তো আমি কি করছি, ও তার আগে বলে রিভার্স ইমেজ সার্চ ওসিনটে দেবো ভালো কথা, বাট এমন হতে পারে এক্সিফ টুলেও কোনো লোকেশন পাওয়া যাইতে পারে মেটাডেটা। তো আমরা আগে এক্সিফ টুল দিয়ে দেখে নেবো মেটাডেটা যে কিছু একটা আছে কিনা। এরপর আমি কি করব, ওই রিভার্স ইমেজ সার্চ শুরু করব। তো ইমেজ সার্চ শুরু করার পরে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক পাইছিলাম, মানে সরি ইনস্টাগ্রামের একটা ভিডিও পাইছিলাম। এখানে দেখাই যদি, এই যে আমি ফার্স্ট আইডেন্টিফাই করছি ইয়াগুলা, আরে দূর এই জায়গাতে দেখাবো, ওই জায়গাতে কেন। আইডেন্টিফাই করছি যে আমি কোন কোন অবজেক্ট নিয়ে কাজ করছিলাম। এই যে এইটা একটা আছে ctfconcrete.com। আমি ফার্স্টে এই অবজেক্টগুলো আইডেন্টিফাই করছি, এইভাবে করার পরে আমি আমি কিন্তু এটা জানি যে এটা হয়তো বা ওদের ক্যাম্পাসের মধ্যে থাকতে পারে। তো আমি কি করছি, এরপরে এটা দেখলাম, দেখে ভাবলাম যে এটা কি আসলে। আমি পরে এই সিটিএফ কনক্রিট না, এইটা দিয়ে আমি সার্চ দিছি গুগলে। আর তার আগে আমি রিভার্স সার্চও দিছিলাম, ওতেও ওইভাবে পাইছিলাম কিনা আমার খেয়াল নাই, দেখতে হবে। তো যাই হোক আমি এটা সার্চ দিছিলাম, এটা মনে আছে। তো সিটিএফ কনক্রিট দেখলাম, ওদের ইনস্টাগ্রাম দেখছি, আমি ফেসবুক দেখছি, টিকটক আমার অ্যাকাউন্ট নাই, আমি টিকটক চেক দিই নাই, টিকটকে নর্মালি দেয়ও না সিটিএফ এ কিছু। আর যদি কোনো আসুল্লা থাকে দিতেও পারে টিকটকে। তা কিউআর কোডটা পর্যন্ত স্ক্যান করার ট্রাই করছিলাম আমি। তো আমি এদের সাইটে গেলাম, সাইটের থেকে দেখলাম যে সাইটে কিছু আছে কিনা, ওদের রিসেন্ট কোনো ওয়ার্ক, মানে কোনো এরকম প্রজেক্ট নিয়ে কাজ করছে কিনা, আমি ওইগুলা দেখছিলাম। তো আমি যদি এখন আবার দেখাই সিটিএফ কনক্রিটে, সিটিএফ কনক্রিট, সিটিএফ কনক্রিট এই যে www.ctfconcrete.com, তো এটাতে গেছি।
এবার ওদের সার্ভিসে দেখছিলাম, সার্ভিস প্রজেক্টস এই বিভিন্ন জায়গাতে দেখছি, ছবি টবি দেখছি, মিলাইছি যে ওইরকম জায়গার কোনো প্রজেক্টে ওরা কাজ করছে কিনা। তো আমি পরে দেখলাম ওইখানে খুব বেশি পাইছিলাম কিনা খেয়াল নাই, দেখি পরের ছবি। এই যে এরপর আমি ওদের ইনস্টাগ্রামে ঢুকছিলাম, না ওদের ইনস্টাগ্রাম না, আমি হয়তো রিভার্স সার্চে পাইছি কিনা এটা হইতেও পারে, রাইট আপে লেখা থাকবে নিশ্চয়ই। আচ্ছা, এখানে বলছি যে আহ, আচ্ছা ওদের সাইটে ঢুকছি, প্রজেক্ট দেখছি, আচ্ছা প্রজেক্ট দেখে ওইখান থেকে ইনস্টাগ্রামে গেছি। ওকে, দেন আই গট সামথিং ফ্রম দেয়ার স্টোরি হাইলাইটস। ও এটা এটা তাহলে ওদেরই ছিল এই অ্যাকাউন্টটা, ওখান থেকে হাইলাইট করা ছিল। তো হাইলাইট প্রজেক্ট থেকে আমি কি করছি, ওয়ান অফ দেম আই ফাউন্ড আ লিটল বিট ম্যাচিং থিং ফ্রম ওয়ান অফ দি ভিডিওস ইন ফাউন্ডেশন। তো আমি ওদের এটাতে গেলাম, যাওয়ার পর এখনও আছে, ভিডিও লিঙ্ক আমি রেখে দিছি, সব রেখে দিছি। ওকে, এই যে হচ্ছে ওদের ওই সেই ইসের লিঙ্কটা কাজ করতেছে, এই যে 116 উইক আগে। তো এখানে দেখলাম, দেখার পরে সবগুলা দেখছি আমি যে আইডেন্টিক্যাল কিছু পাই কিনা। এই যে এখানে এই যে তিনটা একটা জানালা টাইপের কিছু দেখতে পেলাম, তখন যাই মনে হলো যে এখানে কিছু আছে কিনা। তো পরে দেখি কোথায়, আচ্ছা তাহলে মনে হয় এই ভিডিওতেই মনে হয় ছিল সব। ছবি দেখি, এই যে যাই হোক এখানে পাইছিলাম আইডেন্টিক্যাল থিং। তো ওইটা দেখার পরে আমি ওইখানে দেখলাম যে এই যে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন লেখা, আর এই সিটিএফটাও হচ্ছিল ওদেরই। তো আমি এখানে একটা লোকেশন দেওয়া আছে, এরপর কি লোকেশনে গেছি, আচ্ছা এটা দেখছি আমি, এই যে আচ্ছা ওইটাতে ক্লিক করছি, করার পরে এইটা একটা ইনস্টাগ্রামের লোকেশনে নিয়ে গেছে আমার। এখানে একটা জিনিস ছিল 110 ইনার ক্যাম্পাস ড্রাইভ। এখন যেহেতু ক্যাম্পাসটা খুব বড়, তো এটা একটা স্পেসিফিক লোকেশন যেটা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে। এরপর আমি এই লোকেশন দিয়ে আমার ওই হট কিওয়ার্ডস বা ফার্স্টে গুগল ম্যাপে হয়তো সার্চ করছিলাম। এই যে আমি সার্চ করছি ম্যাপে ওইটা লিখে সার্চ দিছি, বাট আসছে এইটা ডিরেক্ট। ওকে, এবার আমি ওই যে যেটা বললাম ফার্স্টেই যে ওইখানে একটা কি আমার ঘুরলি ছিল না, এই যে এখানে একটা গলির কথা বললাম না, যে এই পাশে চলে গেছে একটা রোড ডান দিকে। তো আমি এখানে দেখলাম যেখানে একটা কার্ভ আছে রোডে, এই একটা কার্ভ, এই একটা কার্ভ। এখন হয় এইটা এদিক থেকে এদিকে আসতেছে, আর না হয়তো এটা এদিক থেকে এদিকে আসতেছে, তাহলে কিন্তু আমার ডিরেকশন ঠিক থাকতেছে। তো আমি কি করলাম, এ পাশে কিন্তু কোনো কার্ভ নাই, তো আমি এই কার্ভটা চেক দিলাম, দুই পাশে চেক দিছি যে কোনটার সাথে আমার মেলে বেশি। এরপর করছি কি, আমি ওইভাবে খুঁজতে খুঁজতে এখানে কিন্তু যে বললাম না একটু আগে, ম্যানুয়ালি আমি অনেক সময় করা লাগে এরকম, এই যে অ্যারো আসে সামনে এগোনো লাগে। তো ম্যানুয়ালি আমি সাপোজ ড্রাইভ করছি, ড্রাইভ করে আমি এই লোকেশনে আইছি। এবার আমি মিলাচ্ছি, এই যে গাছের ছবি, আর আমি কি করছি, আমি কিন্তু দুইটা ছবি পাশাপাশি নিছি, এইভাবে পাশাপাশি নিয়ে আমি এরকম মাল্টি উইন্ডো দিয়ে এরকম পাশাপাশি নিয়ে মিলাচ্ছি, যে এরকম করা লাগে আসলে। এই যে এই গাছটা, এই যে একটা ভি শেপ, এই একটা ভি শেপ মেলে না। তারপরে এই যে স্টপ আছে, রাইটে একটা ইয়ে আছে রেস্ট্রিকশন, এটাও আছে বাট একটু আলাদা। আর এই যে এইখানে যে জানালা ম্যাচ টাইপের কিছু থাকতে পারে। আর আরেকটা জিনিস পাইছি, সেটা হচ্ছে এই যে ব্রাঞ্চের যে ইয়াটা, আর এইখানে একটা ব্রাঞ্চ আছে, এই যে এইখানে এই যে এই ব্রাঞ্চ এরকম মিশে গেছে অনেকটা, এরকম আমি ধরে নিছি, মিল পাচ্ছি আর কি। আর এখানে একটা কার্ভ আছে। তো এইখান থেকে মোটামুটি ভাবে কনফার্ম হইলাম যে না, এই ছবিটা হইতে পারে। পরে আমি আরেকটু দেখছি এটা, বাট এই রাইট অ্যাপে দেখায়নি। এই যে আমি এখানে কিন্তু মার্ক করেও দেখাইছি সব। আচ্ছা আচ্ছা, এটা আরো বেশি জুমড আছে, এবার দেখাই। এখানে এই যে উইন্ডোগুলা, এখানে এই যে উইন্ডোগুলা, এই যে সেই হলুদিয়া, এই যে হলুদ বোর্ড, এই যে এটা মোটামুটি মেলে। তো সব মিলে আমি অনেক, মানে এখানে রাইট অ্যাপে তো ছোট করে দিছি, বাট আলটিমেটলি তো কাজ করা লাগছে প্রচুর। এটা দেখলাম, এরপর কি এই যে এইসব ব্লকটা আমি এক্সাক্ট ব্লকটা বের করলাম, বের করে সাবমিট দিছি, তারপরে ফ্ল্যাগ নিছে। তো এইভাবে মানে ডিপ ওসিন যেগুলো দেয় এরকমভাবে আর কি সলভ করা লাগে। আর এটা ছিল, এটা আরও টাফ, কিন্তু মানে এটা আমি লাকিলি পাইছি আসলে। এটা পাওয়া আসলে খুবই মুশকিল ছিল, মানে নর্মালি যদি বলি এটা সলভারও মনে হয় সবচেয়ে কম দেখে নিই। হ্যাঁ, এটা এটা আমি যখন সলভ করি তখন 900 ছিল, পরে যে 807 হয়েছে। তো এটা এটা আছে আরো বড় ছিল, এটাও যদি দেখাই আমি,
এটা দিয়ে আমি রিভার্স সার্চ করছি, তখন আমি দেখলাম যে অস্কার মেয়ার নামে আর কি একটা ফুড কি বলে ওই রাস্তায় রাস্তায় বিক্রি করে না বাংলাদেশে বিভিন্ন কি বলে ফাস্ট ফুড, আমাদের কলেজের সামনেও আসতো, তো এরকম আর কি ওদের গাড়ি। তো এটা সার্চ দিলাম, এরপর দেখলাম রিসেন্টলি কোথায় কি গেছে, মানে কোনো ইভেন্ট, মানে আমি রেডিটে পাইছিলাম মূলত, এই যে সার্চ করে, এই যে আমি রিভার্স সার্চ করছিলাম, সার্চ করে রেডিটে পাইছিলাম। তো এবার দেখলাম আর কি বিভিন্ন জিনিস, এই যে রেডিটের মধ্যে, আচ্ছা এটা ইনস্টাগ্রামে, রেডিটেও দেখছিলাম ফার্স্টে, বাট ওটা আমি ইনক্লুড করি নাই। এখানে একটা জিনিস আছে, এই যে আমি ইনস্টাগ্রামের পোস্ট থেকে ওদের এইটা পাইছিলাম, এই যে কক রেল স্কুল। তো ওইটা আমি কি করলাম, এবার দেখলাম যে ওই যে ইউনিভার্সিটিটা, ওই ইউনিভার্সিটির মধ্যে এমন কোনো জায়গা আছে কিনা, বা ওইটার আশেপাশে এমন কিছু আছে কিনা, কারণ কি, কারণ সিটিএফটা ছিল ওদের ইউনিভার্সিটির। তো আমি ওটা দেখলাম, দেখার পরে আমি হচ্ছে ওইটা সার্চ দিলাম, মানে আচ্ছা এর মধ্যে গেলাম, ওদের ইনস্টাগ্রাম দেখলাম, আমি এগুলা ম্যাচ করতেছিলাম। আচ্ছা এগুলা ম্যাচ করতেছিলাম ইসের জন্য, এই যে ছবিতে যে অবজেক্ট দেওয়া ছিল, যেটা বললাম ব্যাকগ্রাউন্ড অবজেক্ট দেখা লাগবে ভালো করে। এই যে আমার এখানে যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংগুলোর এই যে ছাদ না, এই রুফটপগুলা কিন্তু অনেকটা সিমিলারিটিস আছে। হয়ে গেল, এই যে এইগুলার সাথে সিমিলারিটিস কিন্তু আছে একটু হইলেও, এই যে একটু টিনের মতো নর্মালি আমাদের এরকম মনে হয়েছিল আমার। তো আমি দেখলাম, এরপর এখানে যে এই বিল্ডিং এর কালারগুলা, লাইট ল্যাম্প পোস্টগুলা, এগুলা দেখছিলাম। তো এইভাবে আমি ভাবলাম যে না, জায়গাটা এটা হইতে পারে। এরপর আমি এই যে ম্যাচ করলাম, এই যে লিখে রাখছি, এখানে কি লিখছি, অনেক অ্যানালাইসিস করছি আমি। এই যে একটা গাছ আছে, ঠিক আছে, গাছের এখানে একটা গোড়া আছে, যেখানে এই অংশ এই যে বেজ মার্ক করে রাখছি। এরপর ট্রি, তারপরে যে দুইটা রুফটপ আছে আমার এখানে, একটা বিল্ডিং যেটাই আমার ডাবল রুফটপ, এই একটা ছাদ যেটা উঠা যায় না, আর একটা ছাদ যেটাতে উঠা যায়, উপরেরটা কি শেড, যাই হোক, এই যে ল্যাম্প পোস্ট আছে একটা, আর এখানে একটা কি লেখা, এই যে কে, আমি এই ছোট এটা পর্যন্ত আমি মিস করি নাই। এবার একটা ফেঞ্চ আছে এখানে, তো প্রত্যেকটা অবজেক্ট কিন্তু ইম্পর্টেন্ট এখানে। এখন আমি কি করছি, আমি ওই যে ককরেল স্কুল নাকি দেখলাম যেটা, ওইটার পুরা এরিয়া আমি ঘুরছি, ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় পৌঁছাইছি যেখানে আমি দেখতেছি এই একটা গাছ আছে, এই গাছের বেসটা কিন্তু এরকম দেখতে, এই একটা, বাট এখানে আর কি শুকনা ছিল, বাট ওইটা হয়তো বা শীতকালের তোলা এই জন্য, বাট এইটা ম্যাপে হয়তো শীতকালের না। এখন গাছ পাইছি আইডেন্টিক্যাল, এই যে ফেন্স পাইছি, আরে দূর, এই যে ফেন্স পাইছি যেটা আমার ছবিতে ছিল, ছবি কই, এই যে ছবিতে একটা ফেন্স ছিল, এখানেও একটা ফেন্স আছে, এই যে একটা কে আছে এই বোর্ডে, কে বোর্ড, এখানে একটা এই যে ল্যাম্প আছে, এই যে বোর্ডের পাশে কিন্তু ল্যাম্প, আমি কিন্তু এটা দেখছি যে কোন কোন বোর্ডের পাশে ল্যাম্প আছে, আর এই যে কোথায় কোথায় এই বেড়া দেওয়া আছে, আমি কিন্তু এইটা দেখে আমি অ্যাপ্রোচ করছি সব জায়গায় রোডে। এখন ওইটা দেখলাম, দেখার পর আমি ম্যাপে তো এই যে এদিক থেকে ঘুরতে ঘুরতে আসছিলাম আমি ম্যাপের মধ্যে ম্যানুয়ালি আর কি, ওই যে উপরে অ্যারো অ্যারো চাপ দিয়ে দিয়ে, তো আইডেন্টিক্যাল পাইছি, ভালো কথা। এটা দেখলাম, মিলাইলাম। এরপর আমি কি ওই যে হোয়াট থ্রি ওয়ার্ডসে গেছি, যাওয়ার পরে এই যে এইখানে আমার সেই গাছ ছিল, এইখানে আমার সেই ওই সব জিনিসপাতি যেগুলো আমি ওইখানে করছি, কে, তারপরে ওই যে ল্যাম্প ফেন্স এগুলা, এবার এইখানে সেই বিল্ডিং, এই যে এটা হচ্ছে ফেন্স, আচ্ছা এখানে সেই রুফটপ, আর এইটা সেই শেড, তো আমার কিন্তু মিলে যাচ্ছে জিনিসটার সাথে। এই যে এখানে যেটা আছে, এই যে একটা ছাদ, এই হচ্ছে সেই শেড, এই ফেঞ্চ, এগুলা কিন্তু মিলে যাচ্ছে আমার। তাহলে কি আলটিমেটলি আমি দাঁড়াইছিলাম এরকম কোথাও একটা জায়গায়। পরে আমি কি করলাম, এই হট থ্রি হোয়াটসঅ্যাপ এটা সাবমিট দিলাম, আমার ফ্ল্যাগ নিয়ে নিল। তো এইটা ছিল হচ্ছে আমার ওসিন্ট, মানে লাইফে করা সবচেয়ে বিগ ওসিনগুলোর মধ্যে 3টা। তো আশা করি এই এতখানি করানোর পর ওসিন নিয়ে আর কারোর কোনো কনফিউশন থাকবে না। তো কারো কোনো প্রশ্ন আছে? ভাই অসীম কি জেনারেলি এইভাবে করবো, মানে আরো কি হচ্ছে কোনো মেথড বা আরো কিছু আছে নাকি? যেগুলো ম্যানুয়াল ওসিন্ট এইভাবেই করা লাগবে, কারণ ওসিনটা যদি একটা ছবি দিয়ে দেয়, যদি বলে যে এটা একটা পার্ট দিয়ে দিছে, সাপোজ একটা ক্লু ছবির মধ্যে, মানে মানে ওই, যেগুলা দেখালেন মোস্ট অফ দ্য ছবি, মানে এখানে কি অন্য কিছু হতে পারে, ভিডিও বা এমন কিছু হ্যাঁ বা? ভিডিও ভিডিও কম দেয়, ভিডিও রেয়ার ওসিনটে।
ভিডিও মেইনলি মিসকে দেবে, দিলে ভিডিওর মধ্যে ওই স্টেগানোগ্রাফি করা লাগে হ্যান ত্যান এইগুলা, বাট ওসিনটা মেইনলি ছবিই দেবে বেশি। হ্যাঁ, এখন পর্যন্ত যেগুলো প্রবলেম ফেস করছি সবগুলোতে ছবি দেওয়া। হ্যাঁ, এখন আমি বলি ওসিন প্র্যাকটিসের জন্য একটা সাইট আছে। আচ্ছা ওয়েট 2 মিনিট, 1 মিনিট। আচ্ছা কি বলতেছিলাম? এই যে সাইট দেখাইতেছিলেন অসিন্টের জন্য ও প্রবলেম সলভিং। হ্যাঁ, মনে পড়ছে, রাইট। এটা যেন হচ্ছে জিও গেজার। এখানে আছে ট্রায়াল আছে, তো মানে 3টা করে মনে হয় ফ্রি দেয়। তো এখানে সাইন আপ করতে হবে, করার পর এখানে প্লে নাওতে যাইতে হয়। প্লে নাওতে, আচ্ছা আমি দেখি কন্টিনিউ উইথ গুগল দিই। এই অ্যাকাউন্ট দিয়ে করবো, দরকার নাই। আচ্ছা দিই, করেই ফেলাই। এটা আবার অফিসিয়াল অ্যাকাউন্ট। আচ্ছা এই যে এখানটাতে বেসিক আছে কয়েকটা। এখানে হয়তো 3টার মতো ফ্রি দেয় মেবি। ইয়ারলি ডিসকাউন্ট আপ টু, ওকে পার্টি। আচ্ছা এখানে যে ট্রাই দি ফ্রি ডেইলি গেম, আচ্ছা ডেইলি হয়তো ফ্রি দেয়, আমি জানি না, অনেক দিন ট্রাই করি নাই। তো এখানে আছে, আরে দূর, সাউন্ডের অপশন কই? সাউন্ড কি ওই পর্যন্ত যায় নাকি? আচ্ছা খুব একটা আসতেছে না। আচ্ছা আচ্ছা, এখানে এই যে একটা লোকেশন দিছে। আমার কি করতে হবে, এই যে লোকেশনটা আছে ম্যাপের মধ্যে আমাকে মার্ক আউট করতে হবে, কারণ অ্যাপ্রক্সিমেট একটা রেঞ্জে। এখন এইটাতে কেমনে প্র্যাকটিস করব? সাপোজ আমার যে এই লোকেশনটা দিছে ওরা, এটা কোথায় হইতে পারে? এখানে দেখা যাচ্ছে কি অনেক স্টোর আছে না, এখানে চায়না ভাষা লেখা, তো এটা চায়নার মধ্যে কোথাও একটা। এখন চায়নার কোথায় হইতে পারে? এখানে কিছু ফোন নাম্বার দেওয়া আছে, আর কি আছে আমার এখানে? এটা তো কোরিয়াও হতে পারে। হ্যাঁ, কোরিয়াও হইতে পারে, বাট অনেকটা ওইরকম গেস, মানে গেস করা লাগবে। জিও গেসার মানেই আমি কোথায় আছি গেস করা লাগবে। এখন টাইম দিয়ে দিয়েছে ওরা একটা 2 মিনিট মতো, 2 না কত মিনিট ওইরকম। তো আমি সাপোজ আশেপাশে ঘুরলাম একটু, কোথাও কোনো দোকানের লোকেশন দেখায় কিনা ইংলিশে বা এই ভাষায়। তো সেটা আমরা দেখবো একটু। টেলিফোন নাম্বার দিয়ে সার্চ করলেও অনেক সময় আসবে, কারণ দেখা যাচ্ছে ওদের কোনো একটা ওয়েবসাইট বা গুগল ম্যাপ আছে, ওইখানটাতে আমাকে ওই ফোন নাম্বারটা ইনক্লুড করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি ফোন নাম্বারটা ডিরেক্ট যদি লিখে অনেক ক্ষেত্রে পেয়ে যেতে পারি ওইটা। এখন আরেকটা জিনিস দেখাচ্ছে 2025 গুগল, তার মানে এটা এই বছরেরই কোনো ছবি গুগল ম্যাপের। তো আমি একটু সামনে এগোই, এগোইতে এগোইতে এখানে একটা ছবি আছে। আমি ছবিটা যদি একটু দেখি, কারণ এটা দিয়ে এক্সট্রাক্ট করব ছবিটা, এরকম আমরা সিলেক্ট করে লেন্সে সিলেক্ট করে কপি টেক্সট দিলে এমনিই ইয়ে হয়ে যায়। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে। এখন এটা কি ভিআইপি নাম্বার দেখাচ্ছে নাকি? হ্যাঁ, এই যে এখানে তো ইউটিউবে সলভ সলভ দিয়ে রাখছে একজন, আমি জাস্ট নাম্বারটা লিখছি, অনেকের সলভ চলে আসছে দেখতেছি। আচ্ছা এখানে একটা জিনিস পাইছি আমি একটা সাইটে, এই একটা ফোন নাম্বার সেম, কিন্তু ভিজিট দিই। এখানে কি দেখাচ্ছে? এখানে কোন ইংলিশ, হ্যাঁ এটা কোরিয়াতে, ঠিক আছে। এখন কোরিয়ার লোকেশনটা কি এটা, সেটা একটু দেখবো আমরা। এই যে লোকেশন কিন্তু ওরা একটা দিছে, বাট আমি বুঝতে পারতেছি না, এখানে একটু টাইম লাগবে, 2 মিনিটে মনে হচ্ছে সলভ হবে না। তো এখানে লোকেশন, লোকেশন ব্লগ আছে একটা অক্টোবর 18-র। কন্ট্যাক্ট ভিউ অল, দেখি লোকেশন। এই যে লোকেশন অ্যাক্রস ফ্রম, এই একটা ই মার্ট। কিরে, কপি হতে হয় না বাড়া। এটা দিলাম, এখন এতে গেলাম আবার জিও গেজারে, আহা শেষ হয়ে গেছে।
আচ্ছা দিয়ে আরেকটা দিই, তো যাই হোক কাছাকাছি। এই যে নর্থ কোরিয়া, ওরা কিন্তু সলভ দিয়ে দিছে অলরেডি। কোথায় দিছে এটা? ওই যে অনজু, অনজু কাছাকাছি। ওকে, এটা যদি দেখি, হাজিং, হাজিং, আরে দূর, যাক হনজু না কি ছিল লাস্টে, আমি এই যে অনজু এটা ছিল কিন্তু, তা আমি কিন্তু আলটিমেটলি লোকেশনের মানে কাছাকাছি চলে গেছিলাম। তো এটা সলভ হয়ে যেত, বাট ওইখানে তো টাইম 2 মিনিট করে। তো এইভাবে কিন্তু আমরা আর কি দেখতে পারি প্র্যাকটিসের জন্য জাস্ট। আচ্ছা এখানে কিছু বিল্ডিং আছে, এখানে এটা পার্কিং এক্সপেক্ট ফর অ্যাক্সেস। ওকে, এটা মনে হচ্ছে আর একটু হার্ড হবে। পার্পেল ব্রিক্স নামে কিছু একটা আছে সোল্ড। তো আমি দেখি পার্পেল ব্রিক্স, পার্পেল ব্রিক্স দিলাম, রিয়েল এস্টেট কোম্পানি। এটা কোন দেশে আসলে? এটা ইউকে দেওয়া আছে, ডোমেইনে .co.uk, তাহলে নিশ্চয়ই ইউকের মধ্যে কোথাও একটা হবে। এখন আমি কি করব, অ্যাপ্রক্সিমেট লোকেশন, তো আমি ইউকের দিক যাব একটু, ইউনাইটেড কিংডম। ওকে, যাওয়ার পর ইউনাইটেড কিংডম তো বড়, এখন কোন জায়গাটা হইতে পারে এটা যদি বের করতে চাই আসলে। এখানে একটা জিনিস, হোয়াইটফিল্ড রোড না? তেমন রোডের নাম পেয়ে গেছি, হোয়াইটফিল্ড রোড। তো এরকম ইউকে লিখি, হোয়াইটফিল্ড রোড ইউকে। আচ্ছা হোয়াইটফিল্ড রোড ইউকে। আচ্ছা এখানে তো, আরে এটা কি পার্পেল ব্রিক্স, বুমসুম কি আচ্ছা ম্যাপের মধ্যে যাই। কোন ম্যাপের ক্ষেত্রে বড় কলম সার্চ করার কি ওয়ে আছে কোনো? আমার ম্যাপেই মনে হচ্ছে মিলাইতে হবে। ম্যাপস রেডি, ম্যাপস মনে হচ্ছে আগে থেকে রেডি রাখতে হবে, নাহলে পাবো না। হোয়াইটফিল্ড রোড ইউকে দিলাম, দেওয়ার পর আমি সাপোজ যে হোয়াইটফিল্ড রোড ইউকে কোন জায়গাটাতে আছে আসলে? এই যে একটা গুল্লি মার্কা মতো এই জায়গা, আমি এখানে গেলাম, একটা গুল্লি মার্কা, এই যে এরকম একটা গুল্লি মার্কা না? তো আচ্ছা দিয়েই দিই সাপোজ, সিলেক্ট কেমনে করি? আচ্ছা গেস দিলাম। এই যে, এই যে আমি কিন্তু অলরেডি গেস করে ফেলছি, এই পজিশনে আমি সিলেক্ট করছি এই পজিশন। এখন এখানে একটা পয়েন্ট আছে না? এখন যত বেশি অ্যাপ্রক্সিমেট লোকেশন আমি বের করবো, আমার পয়েন্ট তত বেশি হবে। তো এখন আমি কি কি দেখাচ্ছি, ইউর গেজ ওয়াজ 18 কিলোমিটার ফ্রম দি কারেক্ট লোকেশন। তো 18 কিলোমিটার দূরে আমি মানুষটারে ফেলাই গেস করছি, এই জন্য আমার পয়েন্টটা দেখা যাচ্ছে একটু কাটছে, হয়তো বা 5,000 পয়েন্ট। তো এইভাবে কিন্তু আমরা জায়গাগুলা আর কি গেস করে, মানে বিভিন্ন অবজেক্ট দেখে আমরা বুঝতে পারি। আরেকটা যদি যাই নেক্সটে, টোটাল 3টা করে। ওকে, তো এর একটা জায়গা দিছে। এবার এখানে অবজেক্ট কি কি দেখতে পারবো? এখানে তো আরো বেশি কম দেওয়া জিনিস, এটাও 2 মিনিটের। এখানে একটা দেখতে পাচ্ছি পার্কিং, এখানে কিছু নাম আছে, একটা নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু তাও। এবং এখানে একটা আছে কি, এটা মনে হচ্ছে স্পেন বা ওই সাইডের কি না, আমি একটু দেখি, নামটা দেখি। এই জিনিসটা নিলাম, কপি করলাম, সার্চ দিলাম, তো গেলাম এখানে সাপোজ, কোন কান্ট্রি আসলেই? আচ্ছা রাশিয়ান, এটা রাশিয়াতে পাঠায়। এই যে রাশিয়ান বিল্ডিংটা কিন্তু পেয়ে গেছি, এইটাই কিন্তু মনে, এই যে এইটা কি হইতে পারে, দেখা তো তাই মনে হচ্ছে। এই এখানে একটা এটা আছে, কনস্ট্রাকশন চলে পাশে, এটা তাহলে ওল্ড ছবি, হয়তো কনস্ট্রাকশন যখন চলতেছিল। আমি যে লোকেশনটা দেখি, লোকেশন দিয়ে কিছু নাই, বাট এটা রাশিয়া, এটা শিওর। ভিউইং ওয়ার্মলি ডিয়ার কাস্টমার, এখানে কিছু জিনিস আছে, সেলস ডিপার্টমেন্ট, অ্যাবাউট লোকেশন, কই রিসিপশন আছে, একটা মেইল আছে রাশিয়ার, আওয়ার প্রাইসিং আর ফ্যাসিলিটিস রিভিউস। এই যে একটা জিনিস, এই জিনিসটা কি, এই কোনো লোকেশন? সম্ভবত এটা স্থানের নাম। আচ্ছা আমি সাপোজ এটা দিলাম, এটা রাশিয়া, দিলাম রাশিয়া। আমার কোথায় দেখাচ্ছে আসলে? জাপান, কি রে কি, বোঝা যাচ্ছে না ক্লিয়ার। ওরে বাবা, রাশিয়ায় তো খোঁজা আরো টাফ। আচ্ছা দিয়ে দিয়ে একটা আন্দাজে দুমদাম, যত কিলোমিটার দূরে মারবো তত আমার ওখানে দিয়ে দিলাম। এই জায়গায় একটা সাপোজ গেস দিলাম, আরে কত কিলো, 907 কিলোমিটার দূরে ফেলাইছি। তো এইভাবে গেস করলাম আমি, তো এইভাবে আর কি ফিনিশ গেম দিলাম। আমার ট্রায়ালও শেষ হয়তো আজকের মতো। ওকে, আবার কখন পাবো? নো ফ্রি প্লেস লেফট টুডে। আচ্ছা 6 ঘন্টা, 6.5 ঘন্টা পরে আমি আবার ট্রায়াল পাবো, ডেলি 3টা করে। তো এখানে সবাই করতে পারে চাইলে। তো মোটামুটি সবই কভার করলাম বলা যায়।
এর মধ্যে আর কারোর কোনো কনফিউশন আছে? কতক্ষণ হয়েছে সেশন? 1 ঘন্টা 19 মিনিট রেকর্ড করছি। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? কয়জন? 5 জন? 2 5। আচ্ছা, তো সবাই তাহলে প্র্যাকটিস করি এইভাবে। আর পিকোতে ওসিন্টের কিছু নাই ওইখানে। ওসিন যদি করা লাগে তাহলে জিওগেসার, আর নাহলে আম, নিজে কোনো কিছু খুঁজে বের করার চেষ্টা করাই মনে হয় বেটার, অথবা পাস্ট কোনো সিটিএফ এর প্রবলেম যদি থাকে রাইট আপ করলে ভালো হয়। আর নাহলে ইন্টারন্যাশনাল রানিং সিটেপ গুলো কোথায় পাওয়া যায় সেটা একটু দেখাই দিই। এটা হচ্ছে সিটিএফ টাইম। সিটিএফ টাইমে যদি যাই, এখানে আপকামিং অথবা রানিং সব রকম দেখা, এই যেমন এখন একটা চলতেছে, এই এটা কোন দেশের কি জানি, এটা ফাইনাল রাউন্ড, এটা তো তাহলে কেউ জয়েন করতে পারবে না। তো যেগুলো রানিং সেগুলো এই সেকশনে দেখাবে, এই ডানে উপরে। আর এখানে আপকামিং গুলো দেখাবে এখানে। এখন সবাই একটা অ্যাকাউন্ট খুললে ওই যে এখানে কিন্তু ইউটিসি দেখাচ্ছে টাইম। ইউটিসি মানে হচ্ছে গ্রিনিচ টাইম, অর্থাৎ কি বলে ওইটা, GMT 0। এখন যদি নিজেদের টাইমে দেখতে হয় তাহলে সবাই একটা অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টের সেটিংস থেকে UTC+6 বা ঢাকা লোকেশন সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তাহলে সবগুলো আমার UTC+6, অর্থাৎ এই যে ইউটিসি, হ্যাঁ, এই বিডিটি টাইম মানে বাংলাদেশি টাইমে দেখাবে আমার, ঠিক আছে? যেমন এই যে লেক সিটিএফ কোয়ালস মানে কোয়ালিফাই। আর সবাই দেখবো যে ফরম্যাটটা কি, জিওপার্ডি। এই জিওপার্ডি সিটিএফ, আমি যে ক্যাটাগরি ওয়াইজ সিটিএফ এর কথা বললাম এগুলো হচ্ছে জিওপার্ডি সিটিএফ। আর আরেকটা আছে অ্যাটাক অ্যান্ড ডিফেন্স। ওইটা হচ্ছে দেখা যাচ্ছে একটা সার্ভার দিয়ে দিল, ওইখানে 2টা টিম থাকে। এখন ওদের হচ্ছে নিজেদের ফ্ল্যাগ ডিফেন্স করা লাগবে, আবার আরেকজনের ফ্ল্যাগ দেখা যাচ্ছে বের করা লাগবে, অনেকটা এরকম টাইপ। অথবা এমন হইতে পারে যে কোনো একটা সার্ভারে একটা ফ্ল্যাগ হিডেন আছে, কেউ একটা সার্ভারের অ্যাক্সেস নিল, নেওয়ার পরে সে হচ্ছে ওই ফ্ল্যাগটা ফার্স্টে ফেচ করলো, কইরে ওই ফ্ল্যাগের জায়গায় তার নিজের একটা কি বলে মানে নিজের একটা কাস্টম কিছু সেট করে দিল ফ্ল্যাগ দিয়ে। ও হচ্ছে সার্ভারটাকে হার্ডেনিং করলো যেন অন্য আরেকজনকেও অ্যাক্সেস করতে না পারে। তো এটা আসলে কি বলে, টপ হিল নাকি একটা বলে, এটা ট্রাই হ্যাকমিতে আছে। এটা মনে হয় কম্পিট, এই যে কিং অফ দি হিল, এই যে অ্যাটাক অ্যান্ড ডিফেন্স, হ্যাঁ ঠিক আছে, এই যে এই জিনিসটা, এই জিনিসটাতেও সেম কাজ। আমি অবশ্য খুব একটা বেশি জানি না, বাট মোটামুটি যতটুকু জানি বললাম। তাও দেখাই দিই, অ্যাটাক অ্যান্ড ডিফেন্স সিটিএফ হোয়াট ইজ, এই যে এখানে আছে যে cybersecurity competition where teams simultaneously attack their opponents' vulnerable systems to capture the flags, secret tokens and defend their own systems from being exploited। এই যে ফার্স্টে ওরা নিজেরা ফ্ল্যাগটা বের করে সাপোজ ওই ফ্ল্যাগটাকে হার্ডেনিং করে যেন অন্য কেউ অ্যাক্সেস না পায় সহজে। তো এইটাই হচ্ছে অ্যাটাক অ্যান্ড ডিফেন্সের কাজ। তো এই রিলেটেড ইউটিউবে ভিডিও আছে, জন আমন্ডের চ্যানেল আছে। ও আরেকটা জিনিস, ইউটিউবের কিছু চ্যানেল রিকমেন্ড করব আমি। সিটিএফ এর জন্য যেটা আছে এই যে জন হামন্ড এরটা, এটাতে সিটিএফ রিলেটেড অনেক আছে, ক্রিপ্টোগ্রাফি থেকে শুরু করে রিভার্স ইঞ্জিনিয়ারিং, মানে মোটামুটি এই পার্ট, মানে ক্রিপ্টোগ্রাফি আর রিভার্স, এই 2টা পার্ট ভালো মতো আছে। আর অনেক টুলসের ইউজ আছে, অত কিছু লাগবে না। সিটিএফ যদি শেখা লাগে, ওই ক্রিপ্টোগ্রাফির কিছু আছে অ্যাডভান্স, ওইগুলো শেখা যাইতে পারে। আর এমনি সিটিএফ খেলতে খেলতে সবই পারা যাবে, খুব বেশি হার্ড করে না সিটিএফ এ। যেগুলা দেখা যায় হার্ড করার মতো করে ওইগুলা করে, বাট তাও দেখা যায় ওইগুলা টপ করা সম্ভব। তো এখানে অনেক কিছুই আছে, রিয়েল টাইম ভিডিও আছে। এই একটা, এটা জন আমন্ডের। আর সিটিএফ বেস চ্যানেল আর আমার জানা নাই, এই দেখলাম সিটিএফ দেয় ভালো ভিডিও। আর যেগুলো আছে রিয়েল কন্টেন্ট হ্যাকিংয়ের, যেমন যদি বলি পোলাপাইন তো সার্চ দেয় হাউ টু হ্যাক ফেসবুক, হাউ টু হ্যাক ওয়েবসাইট, ওইরকম লিখলে আসলে আসবে না। যেমন ডেভিড বম্বল আছে একজন, ডেভিড বম্বল, এর কন্টেন্টগুলোও ভালো। এর এখানে ওয়াইফাই হ্যাকিং বা ডিভাইস হ্যাকিং এই রিলেটেড অনেক কিছু আছে, বাট অনেক ফিজিক্যাল ডিভাইস লাগে কিছু কিছু।
আর আরেকটা আছে নেটওয়ার্ক চাক এখানে আর কি বেসিক থেকে শুরু করে সব রকমই দেয় কন্টেন্ট, অনেক রকম কাজেরই আছে আবার অকাজেরও আছে, মানে কি বলে ওইটা স্পন্সরের ভিডিও বানায় বেশ কিছু, তো ওইগুলা একটু বিরক্তিকর, বাট এমনি কন্টেন্ট গুলা খুবই সুন্দর। তারপর ভাই লয় ইয়েং চেং নাকি যেন একটা আছে কোরিয়ান মনে হয়, কোনটা উনিও ভালো। কি যেন লয় ইয়েং নাকি যেন নাম আর কি ভাই, কি জানি LOI। ওইটা তো দেখি না। আমার কাছে অনেকগুলা আছে এখানে, মোটামুটি বহুত চ্যানেল আছে, বাট দেখা যাচ্ছে করা লাগবে, ঠিক আছে, চ্যানেল সাবস্ক্রাইব করে তো আমি ফালাই রাখছি বহুত, করা তো হয় না। লয় লিয়েং এং, ওর ভিডিওগুলো মোটামুটি ভালো। ল লয় লিয়েং, LOI। ও এল ও আই, এই যে আসছে আচ্ছা সেকেন্ড। লয় লিয়াং ইয়াং, আচ্ছা দেই হ্যাঁ, ওরে অনেক বড় তো, সাবস্ক্রাইব মেরে দিলাম, দেখি কি রিলেটেড আছে। DCD related Create an Amazon Cloud Front Distribution website, আচ্ছা 7 trends for 2026, ভিডিও তো দেখলাম। এ তো আলটিমেট এআই এজেন্ট, নাকি এআই নিয়ে কাজ করে বেশি। পেনিট্রেশন টেস্টিং, গো ফিশ, আচ্ছা গো ফিশটা ফিশিং এর জন্য ইউজ করে, এটা অনেক অ্যাডভান্স ফিশিং টুল একটা, এখানে অনেক রকম মানে মেইল ফিশিং এর জন্য মেইনলি, মানে দেখা যায় কোনো ইন্ডাস্ট্রি বা কোম্পানি টার্গেট করে ফিশিং যদি করা লাগে গো ফিশটা ভালো আর কি, ওয়েব বেসড মনে হয় এটা মোস্ট প্রবাবলি। আর আর কি র্যানসমওয়্যার, S3 বাকেট, আচ্ছা এটা তো AWS এর, ক্লাউড বেসড আছে অনেক এই জায়গা, ক্লাউড বেসড আমি করি নাই তেমন একটা, বেশিরভাগই ক্লাউড বেসড অটোমেটেড হ্যাকিং টুল, প্রো হ্যাকার টিচেস, রিমোট অ্যাক্সেস আর ক্লাউড, এই দুটাই বেশি দেখতেছি ভরা, এই যে সব AWS। যাই হোক, এই 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 টাইপগুলো আপাতত করতেছি না, ক্লাউড পরে ধরবো, আপাতত অন্য সাইটগুলো দেখতেছি। আরেকটা আছে আমি বলবো, সেটা হচ্ছে আহ, যদি কারোর বাগ বাউন্টি, আচ্ছা ওইদিকে এখন যাওয়া দরকার নেই, সিটিএফ যেহেতু জন আমন্ড এরটাই করা বেটার হবে আই গেস। আর নাহামসেক, এই যে নাহামসেকের নাহামকন সিটিএফ হয় প্রতি বছরই, এই বছরও হয়েছে, আগামী বছরও হবে, এটা মোস্ট প্রবাবলি 24শে জুলাই বা ওই ওই ওইরকম টাইমেই হয়। এখন এটা হচ্ছে এখানে কিছু সিটিএফ এর রাইট আপ থাকতে পারে, মানে ওর হচ্ছে নাহামকন সিটিএফ এর যে, তো এখানে সিটিএফ এর অনেকগুলা পাওয়া যাবে, ঠিক আছে, তো এইগুলা দেখলেও অনেক নলেজ বাড়বে। আমি আসলে দেখি না এগুলা, বেশিরভাগই রাইট আপ করা হয়, বাট করলে এগুলা করা যাইতে পারে। বাট এখানে আবার ওয়েব বেসডই বেশি, মূলত বাগ হান্টিং এর কন্টেন্টই বেশি। নাহামকন লিখে দেখি কিছু হয় কিনা। ও এটা নাহাম সে, হ্যাঁ ঠিক আছে, এই যে নাহামকন 2020 একটা প্লেলিস্টই আছে, এখানে দেখা যাচ্ছে ওই সিটিএফ এরই মেবি, এক্সপ্লোর ইমেল, আচ্ছা না না না, সিটিএফও আছে, সিটিএফ, আচ্ছা ইয়া সার্চ দিলেই হবে, নাহামকন থেকেও বেসিক অনেক কিছু শেখা যায়, নাহামকন সিটিএফ 2025 রাইট আপস বা ওয়াক থ্রু লিখলেই হবে। এই যে জন হামবন, ও আচ্ছা নাহামসেকের তো আলাদা, সরি নাহামকনটা মেইনলি, এটা হচ্ছে জন হামবন্ড, হ্যাঁ ঠিক আছে, তো জন হামবন্ডের এখানেই পাওয়া যাবে নাহামকনের রাইট আপ। আর এমনি এখানেও আছে কি পাওয়া যাবে, মিডিয়াম আছে, অনেক ইয়াই আছে, তো ওইগুলা পড়লে আর কি হয়ে যাবে। আর এই যে এ আছে একটা কঠিন লেভেলের হ্যাকার, এ মানে এমন এমন ডিভাইস নিয়ে কাজ করে, করা এক একটা, একটা সাপোজ একটা নর্মাল সিম্পল ফোনের একটা জাস্ট ডাটা কেবল আছে যেটা দিয়ে আমরা চার্জ দিই, এখন ধর এমন করলো যে ও ওই ডাটা কেবলটা দিয়ে কেউ ফোন চার্জ দেবে, এখন সে ল্যাপটপে ঢুকাইছে বা তার পিসিতে ঢুকাইছে, কিন্তু আলটিমেটলি ওই ডাটা কেবলটা হচ্ছে আসলে একটা হ্যাকিং ডিভাইস, তো ও কি করবে, ও হচ্ছে ওই যে ওয়াইফাই নেটওয়ার্কটা আছে, ওই নেটওয়ার্কের মধ্যে দিয়ে কি কি উম, যাচ্ছে না যাচ্ছে এগুলা মনিটর করতে পারবে, মানে ইভেন ও একটা ওয়াইফাই ব্রডকাস্টও করতে পারবে, এমন এক পুরা ফোনের অ্যাক্সেসই তো অলরেডি হয় নাই, ক্যামেরা অ্যাক্সেসও চলে আসে মনে হয়, ক্যামেরা দেখছিলাম অ্যাক্সেস আর তো আমিও নিতে পারবো, ওইটার জন্য আলাদা টুল আছে, বাট সমস্যা কি অ্যান্টিভাইরাস ডিটেক্ট করে ফেলবে, তো অ্যান্টিভাইরাস বাইপাস করাটা একটা ব্যাপার হয়, কিন্তু তুই যদি ডিভাইস দিয়ে হ্যাকিং করিস, ওই ডিভাইস দিয়ে হ্যাক করলে তোর
মানে ফিজিক্যাল ডিভাইস, তুই জাস্ট কোনোভাবে যদি ওটার সাথে ইন্টিগ্রেট করে দিতে পারিস ডিভাইস, তাহলে দেখা যাচ্ছে তোর অ্যান্টিভাইরাস কোনো ম্যাটারই না। তুই জাস্ট ওই, যেমন রাবার ডাকির নাম শুনছিস? হ্যাঁ, ওটাই বলতে চাচ্ছিলাম হ্যাঁ, এখনই তোর যে রাবার ডাকিতে তো জাস্ট ঢুকাবে, অটো এক্সিকিউট হবে, তোর কাছে একটা শেল চলে আসবে, তুই রিমোট অ্যাক্সেস পাওয়া যাবি। তো এরকম রাবার ডাকি পেন ড্রাইভ দিয়েও বানানো যায়। আমি অবশ্য ট্রাই করিনি এখনো, কারণ আমি 32 জিবি পেন ড্রাইভ, তো আমি একটা 8 জিবি কিনলে তখন ট্রাই করব। তো এরকম মানে রাবার বানানো যায় ভাই, মানে যে কোনো পেন ড্রাইভে? হ্যাঁ, পেন ড্রাইভে করা যায়। ইউটিউবেই পাবে কন্টেন্ট, বা ইউটিউবে সব কিছু আছে, হ্যাকিং এর সবই আছে। ইভেন সাইবার সিকিউরিটির পুরো A to Z ওএসসিপির কোর্স, যা যা বলি সবই ইউটিউব থেকে পাওয়া যাবে বেশিরভাগ। কিন্তু দেখা যায় কি, ওই কি দিয়ে সার্চ করবো আমরা সেটাই কেউ জানে না। ঠিক আছে, তো ইউটিউবে অনেক কন্টেন্ট পাবি সিটিএফ এরও, ওইখান থেকে এক্সট্রা দেখে নিবি। আর আপাতত সেশন আর নিচ্ছি না এখানেই, আর ক্লাবে ভাইরা নেবে না, তখন শিখবি। বাট দেখা যাচ্ছে ওইখানে যদি না বুঝিস হয়তো এই ইয়াগুলা কাজে দেবে, কারণ ক্লাবে আচ্ছা ভাই, কতটুকু কি। আরেকটা যে একটু হ্যাঁ, প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে আপনি তো এখন উইন্ডোজে করতেছেন না, এই যে আপনি যে আগের দিন যেভাবে সেট আপ করে দিলেন, হ্যাঁ। উইন্ডোজে কি হচ্ছে লিনাক্স টার্মিনাল ডাউনলোড করে ওইভাবে করতেছেন? লিনাক্স মানে বুঝি নাই। না, আপনি উইন্ডোজ, আপনি এখন কেমনে হচ্ছে কি বলেন, ডুয়েল, আপনার তো ডুয়েল বুট দেওয়া নাই, মানে আচ্ছা, কেমনে করেন? এটা শুধুমাত্র টার্মিনাল। ঠিক আছে, আমরা লিনাক্স তো ইউজ করা লাগবে জাস্ট টার্মিনালটার জন্য, কারণ এখানে অনেক টুলস আছে যেগুলো আমাদের রান করা লাগবে। এখন সেই জন্যই মূলত আমি এমন করতে পারি, লিনাক্সটাই না চালাই, আমি যদি শুধু টার্মিনালটা চালাই তাহলে। এখন উইন্ডোজ প্রো ভার্সনগুলো যেগুলো আছে 10 থেকে, সেগুলোতে উইন্ডোজ একটা সাবসিস্টেম ফর লিনাক্স একটা ফিচারই ইনক্লুড করে দিছে। ঠিক আছে, এই যে যখন আমি ওটা এনেবল করি, তখন দেখা যাচ্ছে কি আমার এখানে লিনাক্স নামে আরেকটা জিনিস অ্যাড হয়। এই যে আমি উবান্টু সেট আপ দিচ্ছি, তো এখানে উবান্টু আছে। এখন এই যে সেম জিনিসই কিন্তু এখানে আছে। আমি যদি এই যে হোমের মধ্যে যাই, এই যে আমার যে অ্যানন নামে একটা ইউজার আছে, অ্যাননের মধ্যে গেলাম, এখানে অনেক কিছু আছে একদম লিনাক্সের মতোই। এখন আমি যদি অ্যাননের মধ্যে যাই, লাইক পিডাব্লিউ দিয়ে আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখায়, পিডাব্লিউ দিয়ে দিলাম হোম অ্যানন, এখানে আছে। ঠিক আছে, এখন আমি সাপোজ এখানে একটা ফাইল ক্রিয়েট করি, লাইক xxx a x। এবার আচ্ছা, এখানে তো পাইও আছে, কিছু এড করে দিই, দরকার নেই। আমি সাপোজ দিলাম, আচ্ছা টেস্ট দিয়ে একটা দিলাম সাপোজ, টেস্ট, দিস ইজ আ টেস্ট দিলাম 11:44। এবার যদি আমি লিনাক্সে যাই, ls দিই, এখানে আমার টেস্ট কই, ফাইল সেভ হয়েছে কি ভাই? আমি তো সেভ তো হয়েছে, আমাকে সেভ করি না, এই সেভ তো হয়েছে, এই যে এই জন্যই তো আইছে এটা। উপরে উপরে আছে টেস্ট ডট টেক্সট এক্সপায়ার ও পাশে। এই যে হ্যাঁ পাইছি, এই যে আমি যদি ক্যাট করি এটারে, এই যে দিস ইজ আ টেস্ট, এটা তো আমি কি, আমি কিন্তু উইন্ডোজের মধ্যে একরকম লিনাক্স চালাচ্ছি, বাট এটা একটা মানে উইন্ডোজের একটা বিল্ট ইন ফিচার যেটার মাধ্যমে চালাচ্ছি আমি। দেখছিলাম ভাই, এটা হচ্ছে মানে রিসেন্টলি লঞ্চ করছে, খুব একটা আগে না তো না মনে হয়। না না, রিসেন্টলি না, বহুত আগে থেকেই। অনেক আগে। এটা আমি উইন্ডোজ দেখছি আর 10, কি। মানে উইন্ডোজ। আমার হচ্ছে অসুবিধাটা কই হচ্ছে ভাই, মানে এই যে উইন্ডোজ থেকে লিনাক্সে শিফট করা, লিনাক্স থেকে উইন্ডোজে শিফট করা, এটাতে তো মনে হয় ওই ঝামেলাটা নাই, বাট ডিরেক্টলি। না, ওইটা ঝামেলা, আমি লিনাক্স বিশেষ কাজ ছাড়া আমি তো ইউজ করি না খালি। আমি সব ডাব্লিউএসএল এই হয়ে যায় আমার কাজ, ম্যাক্সিমামই ডাব্লিউএসএল এ করি আমি। বাট স্পেসিফিক কিছু কাজ আছে সার্ভার রিলেটেড, ওইগুলা করলে দেখা যায় কালিটা আমার অন করা লাগে, কারণ এখানে একটু নেটওয়ার্ক নিয়ে একটা ঝামেলা আছে, মানে প্রাইভেট নেটওয়ার্ক, তো তো দেখা যাচ্ছে ঝামেলা আছে একটা, এই জন্য আর কি তখন যায় আমার ওই লিনাক্স ওইটা ইউজ করা লাগে। আর কিছু কিছু ফাইল আছে, বাইনারি ফাইল হইতে পারে, তো দেখা যায় অনেক রেয়ার ওইগুলো, যদিও মানে এই ডাব্লিউএসএল এ যখন কোনো একটা কারণে রান হয় না, তখন আমার লিনাক্স ওপেন করা লাগে এরকম কারণে। বাট যদি এমনি বড়সড় সিটেপ দিই, দেখা যায় দুইটাই অন করে রেখে দিই আমি, এরকমই। দুইটাই বলতে মানে ভাই মানে কি? ডাব্লিউএসএল ইউজ করি, আবার লিনাক্স ইউজ করি। আরেকটা জিনিস দেখাই দিই আমি এমনি লিনাক্সে, সেটা হচ্ছে আমি যখন লিনাক্সটা চালাবো, এখন লিনাক্সের সাথে উইন্ডোজের ফাইল শেয়ারিংটা নিয়ে কিন্তু একটা ইস্যু হয়। ঠিক আছে, তো হ্যাঁ, ওই ইস্যুটা কাটানোর জন্য আমরা সেটিংসে যাব, এই কালির যাওয়ার পরে এখানে শেয়ার্ড ফোল্ডার্স নামে একটা অপশন আছে। এখানে আমি একটা পাথ অ্যাড করব, লাইক যেটার সাথে আমি উইন্ডোজ লিনাক্স, মানে এটা হবে উইন্ডোজ আর লিনাক্সের একটা কমন পাথ, মানে কম। ফাইল, ফাইল বলে এখানে ফোল্ডার। তো আমি এখানে একটা ফোল্ডার পাথ দিলাম, সাপোজ সিলেক্ট করলাম। এখন আমি সাপোজ সিলেক্ট করব, সাপোজ এখানে একটা আছে শেয়ার্ড ফোল্ডার, এই ফোল্ডারটার আমি কমন ফোল্ডার বানাতে চাচ্ছি লিনাক্স আর উইন্ডোজের মধ্যে। তো সিলেক্ট দেবো ফোল্ডার, দেওয়ার পর এখানে রিড অনলি দিলে হচ্ছে
আমি উইন্ডোজ থেকে চেঞ্জ করতে পারবো অলোকে, বাট লিনাক্স থেকে আমি ওই ফোল্ডারের মধ্যে কোনো চেঞ্জেস করতে পারবো না, শুধু রিড করতে পারবো, মানে আমার চেঞ্জেস পারমিশন নাই। এখন আমি যদি এটা এনেবল না করি তাহলে আমি লিনাক্স থেকে যদি চেঞ্জ করি উইন্ডোজেও সেটা চেঞ্জ হবে। তো আমরা রিড অনলিটা অফ রাখলাম এবং অটো মাউন্ট দিয়ে দিলাম, তাহলে অটোমেটিক্যালি ও সব কিছু নিয়ে নিল। নিয়ে আমরা ওকে দেবো, তাহলে অ্যাড হয়ে যাবে। আমার অলরেডি এটা অ্যাড করাই আছে, এই যে শেয়ার্ড ফোল্ডার বেশ কয়েকটাই অ্যাড করা আছে, কাজে লাগে এই জন্য। তো এইভাবে হচ্ছে আমরা ইয়া করবো, কারণ ড্র্যাগ অ্যান্ড ড্রপ সব জায়গায় কাজ করবে না, আর সমস্যা হয় বেশ, এই জন্য একটা কমন ফোল্ডার আচ্ছা, ক্রিয়েট। ডাব্লিউএসএল এও তো এটা মনে হয় সমস্যা করে নাকি? না না, ডাব্লিউএসএল এ সমস্যা কেন? ডাব্লিউএসএল এ তো তুই ধর এই যে এই পাতের মধ্যে আছিস উইন্ডোজে, এখন তুই চাচ্ছিস লিনাক্স ওপেন করে লিনাক্সের মধ্যে এই পাতে ঢুকবি, ও অনেক প্যারা, মানে ওইখানে শেয়ার করতে হবে, ইয়ে করতে হবে, হ্যান ত্যান, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অনেক প্যারা। সেক্ষেত্রে কি করলাম, ডাব্লিউএসএল এ আমি জাস্ট রাইট বাটন ক্লিক করব, ওপেন ইন টার্মিনাল দেবো, তখন ডাব্লিউএসএল আমার এই পাতের এইটা ওপেন হয়ে যাবে। এই যে আমার এটা এই পাতের মধ্যে, এখন যদি এলএস দিই, এই পাতে যা যা আছে যেমন ইমেজ ডট পিএনজি, আমি যদি ওপেন করি ইওজি ইমেজ ডট পিএনজি, আমি ডাব্লিউএসএল এর মধ্যেই দেখতে পারবো যে এটা কিন্তু ডাব্লিউএসএল ওপেন হয়েছে আমার, ঠিক আছে? আমি কিন্তু সবই করতে পারবো ডাব্লিউএসএল এর মধ্যে। ইভেন আমি যদি চাই এই ডাব্লিউএসএল এর মধ্যে আমি গ্রাফিক্যাল উবুন্টু ইনস্টল করতে পারবো। ওই আমি হচ্ছে গ্রাফিক্যাল কিছু ইনস্টল করি নাই, তাই শুধু টার্মিনাল বলে শুধু টার্মিনাল ইউজ করতেছি। তো সব রকমই করা যাবে ডাব্লিউএসএল এর। ভাই আপনি উবুন্টু তো কেন ইউজ করতেছেন? কালিটা তো আগে ইউজ করতেন, মানে না, রিজন। উবুন্টু এটাতে ইউজ করতেছি, এটা এমনি, মানে দুইটাই তো ডেবিয়ান বেসড, ওটা ম্যাটার করে না। ওটাই আমার তো ভাবতেছি যে আমার যদি কালিতে কেন ইউজ করে মানুষ, কালিতে প্রি ইনস্টল থাকে ম্যাক্সিমাম হ্যাকিং এর যেগুলো দরকার টুলস ওইগুলা, ঠিক আছে? আর এখন কালিটা আরো বেশি আপগ্রেডেড, ওইখানে টুলস গুলো আরো বেশি সিকোয়েন্সিয়ালি সাজানো। একটা ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে মাইটার অ্যাটাক ফ্রেমওয়ার্ক। এটা আগে বলছি বাট সবার হয়তো মনে নাই। তো মাইটার অ্যাটাক ফ্রেমওয়ার্কে একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে? এই যে রেকগনাইজেন্স না, এই যে আমরা যে ওসিন করছি, ওসিনটা মূলত হচ্ছে রেকগনাইজেন্সের পার্ট। এখানটাতে ইনফরমেশন গ্যাদারিং করা হয় কোনো একটা ভিকটিমের সম্পর্কে, হইতে পারে কোনো একটা ওয়েব বা ইনফ্রা বা ইন্ডিভিজুয়াল পারসন। করার পরে রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ আমি যেসব ইনফরমেশন পাইছি ওইগুলোর মাধ্যমে কিভাবে আমি ফার্দার অ্যাক্সেসগুলো পাইতে পারি সেটার একটা লাইক মাইন্ড ম্যাপ বানাইলাম বা রিসোর্সগুলো রেডি করলাম। এরপর কি ইনিশিয়াল, আমার টার্গেট থাকে ইনিশিয়াল অ্যাক্সেস করার, যে কীভাবে আমি ভিকটিমকে অ্যাক্সেস করতে পারি। এরপর থাকে হচ্ছে এক্সিকিউশন, অর্থাৎ আমি চাচ্ছি ওইটা কোনোভাবে অ্যাক্সেস করে, মানে ওই ইনফ্রাটা কোনোভাবে অ্যাক্সেস করে আমি ওইখানে কোনো একটা ম্যালিশিয়াস কোড এক্সিকিউট করব, যেটার মাধ্যমে আমি একটা দেখা যাচ্ছে কোনো কানেকশন ক্রিয়েট করতে পারলাম এবং আমি ওই ডিভাইসটা কন্ট্রোল করতেছি। এরপর কি আসে পারসিস্টেন্স, অর্থাৎ সাপোজ আমি অ্যাক্সেস নিয়েছি, ভালো কথা, কিন্তু ভিকটিম কম্পিউটার বন্ধ করে দিয়েছে, আমার অ্যাক্সেস চলে যাবে। তো আমি যদি এমন করি যে আমি ভিকটিম ওটা অফ করার পরেও যদি আবার অন করে, আমার অ্যাক্সেস আবার আসবে আমার কাছে। তো এইটা হচ্ছে পারসিস্টেন্স। এবার কি আছে প্রিভিলেজ এসকেলেশন, অর্থাৎ আমি যে সুডো ইউজ করি না লিনাক্সে, তারপর উইন্ডোজে অ্যাডমিনিস্ট্রেটর মোড, তো ওই ক্ষেত্রে ওই রোলগুলো ইউজ করলে যেটা হয়, আমার কিছু কিছু পারমিশন আছে যেটা আমি করতে পারবো না নর্মাল ইউজার মোডে। তো ওইটার জন্য আমাদেরকে কী করতে হয়, রুট মোডে অথবা অ্যাডমিনিস্ট্রেটর মোডে আমাদের রোলটাকে রিপ্লেস করা লাগে, মানে ওই রোলটা আমাদের অর্জন করা লাগে, নাহলে আমরা অনেক কাজই করতে পারবো না। তো ওইটা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন, অর্থাৎ কি বলে, প্রিভিলেজ মানে কি বাংলা, সম্পত্তি না কি জানি, যাই হোক। আর এসকেলেট মানে তো দেখা যাচ্ছে অতিক্রম করা। আচ্ছা, এর পাশে ডিফেন্স এভিশন, ওই যে অ্যান্টিভাইরাস বাইপাসের যে কথাটা বললাম, আমি যদি ম্যালিশিয়াস কিছু সাপোজ রাখছি, এক্সিকিউট করছি, অ্যাক্সেস আছে আমার, অ্যান্টিভাইরাস মাইরে দিল ফাইল, আমার অ্যাক্সেস চলে যাবে। তো আমাকে অ্যান্টিভাইরাস বাইপাস করতে হবে। এরপর কি আছে ক্রেডেনশিয়াল অ্যাক্সেস, অ্যান্টিভাইরাস বাইপাস করা শেষ। এখন ওই ভিকটিমের ডিভাইসে যত রকমের পাসওয়ার্ড আছে, যা কিছু আছে, অ্যাকাউন্ট আছে, সব আমি ডাম্প করব, এটা হচ্ছে ক্রেডেনশিয়াল অ্যাক্সেস। এরপরে কি ডিসকভারি, এখন আমি সব সব কিছু পেয়ে গেছি, এবার আমি ডিসকভার করব ওদের নেটওয়ার্কে কি আছে, ওদের নেটওয়ার্ক থেকে আমি অন্য কোথাও আরেক নেটওয়ার্কে যাইতে পারতেছি কিনা, ওদের কোম্পানির টাকে বিচ করতে পারতেছি কিনা আরেকটা মানে অ্যাডমিন কম্পিউটারের মাধ্যমে, যেটা বাংলাদেশ ব্যাংকে হয়েছিল এরকম। এরপর হচ্ছে যে ল্যাটেরাল মুভমেন্ট, এটা ওইটাই আর কি, মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে গেলাম বা লাইক এরকমই আর কি অনেকটা। এবার কালেকশন, আমি ডেটা কালেকশন করলাম, সাপোজ আমি ডেটাবেস করে ওদের ডেটাবেসটা লিক করে দিলাম, ডার্ক ওয়েবে বিক্রি করতেছি এরকম।
এরপর হচ্ছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল, এটা বলে এক শর্টে C2 সার্ভার আছে, ওইখান থেকে দেখা যায় আমি আর কি কমান্ডগুলো সহজে এক্সিকিউট করতে পারি ঠিকঠাক, এইসব আর কি। এক্সফিল্ট্রেশন মানে কি বলা যায়, শোষণ করা বা এই টাইপ। শোষণও ঠিক না আসলে, ওটাতে এক্সপ্লয়েট হয়ে যায়। এটা কি বলতে, এক্সফিল্ট্রেশন মানে ডেটা ট্রান্সফার, ও আচ্ছা। এক্সফিল্ট্রেট মানে ডেটাগুলো শেয়ার করলাম বা দেখা যাচ্ছে কি বলে নিজের কাছে নিয়ে নিলাম, এটাই বলা যায়। আর ইম্প্যাক্ট মানে তো বললাম ওই যে কত টাকার ক্ষতি হয়েছে, বিক্রি করে দিচ্ছে মানুষের ডাটা এইসব। তো এইটা হচ্ছে মাল্টি অ্যাটাক ফ্রেমওয়ার্ক, শর্টে বুঝাই দিলাম। তো এইটা হচ্ছে আসলে মেইন জিনিস, কি বলে সাইবার সিকিউরিটির পেন টেস্টিং আর কি, যে এটা সবাই ফলো করে, যত পেন টেস্টার আছে বা যত হ্যাকারের কথা বলি, এই ফ্লোতে তারা এগোয়। তো এখানে অনেকগুলা টাইপ আছে, তো মোটামুটি এই সবগুলোর আইডিয়া যদি থাকে, তো এগুলোর উপর প্র্যাকটিক্যালি কাজ করলে মোটামুটি দেখা যায় অনেক কিছুই হয়ে যায়। ঠিক আছে, তো আমার লিঙ্কডইনে একটা ভিডিও আছে, একটা দিছিলাম ডেমো ভিডিও, ওইখানে আমি দেখাইছি এই মাইটারেটারকে, ওই মানে ওই রকম সিকোয়েন্সে না, বাট হালকা পাতলা দেখানো আছে এখানে। লিঙ্কডইনে যদি যাই আমার, এই যে এই ভিডিওটা, এখানে আমি ওই জিনিসটা করে দেখাইছি হালকা পাতলা। তো চাইলে এটা দেখলে হয়ে যাবে তো কেমনে কি করছি, মানে একটা বেসিক আইডিয়া কোন টুল ইউজ করছি এটা। তো আরে মাইটার রেখে ঢুকছিলাম কি জন্য জানি, ভুলে গেছি কি জন্য ঢুকছিলাম, মনে নাই কোনটা বলতে যাই কোনটায় ঢুকে গেছি আমি। ভাই ওই যে লিনাক্স কালি কেন ইউজ এটা- করে, ওই যে ওইটার বিষয়ে কিছু একটু বলতেছিলেন। ও আচ্ছা, হ হ, লিনাক্সে কালি ইউজ করি কারণ এই যে মাইটারেটার ফ্রেমওয়ার্কে যে এই একটা ধারা আছে, ওই কালিতে টুলস গুলো ঠিক এই সেম ধারাতে ওরা দেখা যাচ্ছে অর্গানাইজ করে দিয়েছে। তো কোন 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 পার্টের জন্য আমার কোন কোন টুলস লাগবে এটা ওরা লিস্টিং করে দিচ্ছে ভালোভাবে। এটা মেবি কালির 25.2 হ্যাঁ হ্যাঁ, এই যে ভার্সনে। দেখা পাচ্ছি ওয়ানে দেওয়া রেজোনেন্স, টু এ দেওয়া আছে রিসোর্স হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তো এক্সিকিউশন। এই জন্য কালিটা হচ্ছে কি স্পেশালাইজড এইগুলোর জন্য, এই জন্য কালি ইউজ করে। বাট দুইটাই কিন্তু ডেবিয়ান বেস, তো উবুন্টু ইউজ করতেছি না কালি করতেছি এটা ম্যাটার করে না আমার। যদি রেপোজিটরি নামে একটা জিনিস আছে, ঠিক আছে, তো কালি বা উবুন্টুর এসবের টুলস যেইখান থেকে ডাউনলোড হয়ে সেট আপ হয়, ওইটা হচ্ছে ওদের ওই অফিসিয়াল রিপোজিটরি বা একটা ক্লাউড টাইপের কিছু বলা যায়, একটা সার্ভার থেকে, ওইখান থেকে সব ইনস্টল হয়। এখন আমি যদি কালি লিনাক্সের রেপোজিটরিটা উবুন্টুতে ইউজ করি, এখন কালি আর উবুন্টু দুইটাই কিন্তু ডেবিয়ান বেসড, অর্থাৎ ডেবিয়ানও কিন্তু একটা লিনাক্স। আর ডেবিয়ান যেই কি বলা যায় ডিস্ট্রো, এগুলো বলে ডিস্ট্রো। তো ডেবিয়ান ডিস্ট্রোর উপরে বেস করে আমার কালি আর উবুন্টু এই দুইটা বানানো হয়েছে। তো দেখা যাচ্ছে এই জন্য কালি টুল উবুন্টুতে চলবে, আবার উবুন্টুর টুলস কালিতে চলবে, এটা নিয়ে প্যারা নাই। এজন্য কমান্ড লাইন গুলো তো মনে হয় সেমই হয় সব, হ্যাঁ, মানে কমান্ড গুলা যেগুলা ওগুলা তো সব কমান্ড তো সেম। সবই সেম, কমান্ড কোনো চেঞ্জ নাই। এখন রেপোজিটরিটা যখন আমি কালিটা উবুন্টুতে অ্যাড করব, তখন কালিতে যেই সব টুল আছে রেপোজিটরিতে সব টুলই উবুন্টুতে ইনস্টল করা যাবে। ঠিক আছে, যদি চ্যাট জিপিটি দিয়ে করিস তাহলে ওইটা করতে পারবি এমনি নিজেও। তো উবুন্টু ইউজ করা যাবে, সমস্যা না। আমি আমার এই পিসিতে ডাব্লিউএসএল উবুন্টু, বাট আমার ল্যাপটপে ডাব্লিউএসএল আবার কালি দেওয়া। বাট ডাব্লিউএসএল এ কালি ইউজ করলে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে কি, আমি সাপোজ এখানে একটা টার্মিনাল ওপেন করছি। হুম। আচ্ছা, এই যে টার্মিনালটা ওপেন করলাম, কাজ করতেছি, সব ঠিক আছে, কিন্তু যখন আমি একটা প্লাস আইকন দেব, এই টার্মিনালটা যখন ওপেন হবে, এইটার পাথ হবে হচ্ছে হোম ডিরেক্টরিতে, তখন এটার এই যে ডিরেক্টরিতে ওপেন করছি এই ডিরেক্টরিতে থাকবে না। ঠিক আছে, এই ডিরেক্টরিতে থাকবে না। তো দেখা যাচ্ছে এটা একটা সমস্যা। এখন দেখা যাচ্ছে এখানে একটা প্রসেস চলতেছে, আমি সেম ডিরেক্টরিতে আরেকটা ট্যাব খুললে আমি কাজ করতেছি, সেটা আমার এই উবুন্টুরটাই হবে না। বাট যদি আমার কালি থাকতো, কালিতে হচ্ছে আমি যেই পাতে ওপেন একবার করছি, আমি যদি অ্যাড করি আরেকটা ট্যাব, তাহলে আমার সেম ডিরেক্টরিতে ওপেন হয়। এই জিনিসটা আমি দেখছি। এখন এটা অফিসিয়ালি ওদের এই সিস্টেম নাকি আমারটাই ওইটাই ওইরকম হয়েছে তা আমি জানি না, কিন্তু ওই জিনিসটা বেশ হেল্পফুল আর কি, এই জন্য। তো আর কারোর কোনো কোশ্চেন আছে? আর আরেকটা কোশ্চেন ছিল ভাই, সেটা হচ্ছে যে ওয়েব এক্সপ্লয়টেশন দেখা শুরু করছি, তো
তো হচ্ছে যে তার আগে ইনিশিয়ালি কি কি জানা উচিত মানে আচ্ছা, ওয়েব যদি শুরু করিস, ওয়েবের আগে কিছুই জানা লাগে না, শুধু পোর্ট সুইগার দিয়ে শুরু করবি, বার্ব সুটের কাজগুলো জানলেই এনাফ। আর বার্ব সুটের জন্য ইউটিউবে অনেক ভিডিও পাবি। হ্যাঁ আছে মোটামুটি ভাই, আচ্ছা, দেখছি। আর এই যে পোর্ট সুইগার, এখান থেকে তোর সব দেখা যাবে। এই অল কন্টেন্টস অল ল্যাবস আছে, এখান থেকে এই টপিক ওয়াইজ দেখ সাজানো আছে। এগুলো আগে এটা করা লাগবে। আর আমি বলবো যে যে কোনো একটা সাইট দিয়ে শুরু করতে। যদি ওয়েব করিস শুধু ওয়েব কর, আর যদি পেন টেস্টিং এমনি করিস তাহলে পেন টেস্টিংয়ে কি সব কিছুই জানা লাগে। তো তোর ওইখানে ওয়েবও জানা লাগবে, নেটওয়ার্কও জানা লাগবে, তারপরে ওই দিক থেকে অ্যাপ্লিকেশন পেন টেস্টিং ওই পারটা পরে যাই লাগে, যদি ওই সাইডে শিফট লাগে সেই ক্ষেত্রে। বাট আইডিয়া থাকা লাগে পেন টেস্টিংয়ে সব দিকেই। আর এটা হচ্ছে আপনি কিভাবে শুরু করছিলেন? আমি আমার অনেক কাহিনী আছে। লাইন মতো আসতে বেশ টাইম লাগছিল, আর কেউ ছিল না যে দেখাই দেবে। তো আমার অনেক টাইম লাগছে লাইন ধরতে। মানে আপনি শুরু করছিলেন কবে থেকে, যে রুয়েটে আসার পর নাকি হচ্ছে তারও আগে থেকে? আমি শুরু করছি 20-এ আর